T minus 1 minute. T minus 50 seconds. T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এবং আমরাও বেশ ভালো রয়েছি। আমি একটু ওয়েট করব সবার জন্য, যাতে সবাই জয়েন করে ফেলতে পারে। আর এই সময়টার মধ্যে আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে কমেন্ট করবেন। আমি আশা করি আমার অডিও এবং স্ক্রিন দুটোই ক্লিয়ার আছে। তারপর আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করবেন যে স্ক্রিন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কি না এবং আমার অডিওটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কি না। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সেই সঙ্গে আমাকে এটাও একটু কষ্ট করে কমেন্টে জানাবেন যে কে এখন কোন ডিভাইস দিয়ে ক্লাস করছেন এবং কে কোথায় বসে ক্লাস করছেন। ক্লিয়ারলি, মানে কোথায় বসে মিন্স হচ্ছে, আমি এরকম বলছি না যে আপনি ঢাকা, চট্টগ্রাম বা আপনি ইংল্যান্ড বা হচ্ছে সুইজারল্যান্ড এখানে বসে ক্লাস করছেন, এরকম না। আপনি হয়তো বাসায় বসে ক্লাস করছেন বা অফিসে বা হচ্ছে আপনার কোনো একটা স্পেসিফিক ভ্রমণের মধ্যে আছেন, সেখানে বসে ক্লাস করছেন। এই জিনিসটা হচ্ছে একটু কাইন্ডলি জানাবেন যে কোথায় কোন অবস্থার মধ্যে ক্লাস করছেন এবং ক্লাসটা কোন ডিভাইস দিয়ে কন্ডাক্ট করছেন, এটা কাইন্ডলি একটু জানাবেন। তাহলে হচ্ছে আমার জন্য ওভারঅল জিনিসগুলো দেখাতে বোঝাতে একটু সুবিধা হবে ইনশাল্লাহ। সো সাউন্ড এবং হচ্ছে আমার ডিসপ্লেটার ব্যাপারে হচ্ছে একটু কাইন্ডলি প্রথমে বলবেন যে আমার সাউন্ডটা পারফেক্টলি আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং ডিসপ্লেটা পারফেক্টলি দেখতে পাচ্ছেন কিনা। ওকে ফাইন, আমরা অলরেডি প্রায় কাউন্টডাউনের একটা স্পেসিফিক টাইম পিরিয়ড আমরা ওখানে কাটিয়েছি। এরপর হচ্ছে আমরা অলরেডি প্রায় 1 মিনিট 32 সেকেন্ডের মতো হচ্ছে কাটিয়ে ফেলেছি। সো এই সময়টাতে একটু কাইন্ডলি দ্রুত সবাইকে জয়েন করতে বলবেন, আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেখানে জয়েন করতে বলবেন। আমরা ইনশাল্লাহ 2 মিনিট যখন হবে, 2 মিনিটের সময় থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ। সো আজকের সেগমেন্টগুলোর ব্যাপারে অবশ্যই পারফেক্টলি মনোযোগ দিবেন এবং শুধুমাত্র আজকের সেগমেন্ট না, প্রত্যেকটা সেগমেন্টের ব্যাপারে হচ্ছে আমাদের মনোযোগ দেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। সো 2 মিনিটস হয়ে গিয়েছে এবং আমরা শুরু করি ইনশাল্লাহ। সো আজকে আমাদের ইন্ট্রোডাকশন সেশন, যেহেতু হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন ক্লাসটা কন্টিনিউ করছি, আমরা আজকে কিন্তু এত চিন্তাভাবনা বা এত থিওরি বা এত ডিপের কিছু নিয়ে চিন্তাভাবনার কোনো রকম কোনো প্রয়োজন নেই, বরঞ্চ আমাদের প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমাদেরকে একটু ধারণাটা রাখতে হবে। ক্লিয়ার? সো এই যে সেগমেন্টগুলো রয়েছে এবং এই যে ধারণাগুলো রয়েছে, এই ব্যাপারগুলোতে অবশ্যই পারফেক্টলি ফোকাস রাখতে হবে। তো আমরা প্রথমেই যাই, আমাদের সবসময় যেটি প্রয়োজন হবে গুগল ক্লাসরুম। তো গুগল ক্লাসরুমের ব্যাপারটি আমি সরাসরি টপিকে ঢুকে গিয়েছি। সো কেউ স্কিপ করে গেলে কাইন্ডলি হচ্ছে পরবর্তীতে এই ভিডিওটা দেখবেন, একটু খেয়াল করবেন। আমি চেষ্টা করছি যথাসম্ভব ইলাবোরেটলি বলতে, এবং এটির ব্যাপারে আশা করি আমাদের ম্যাক্সিমাম সবাই জানেন। তারপরও দু একজন জানেন না, এখনও সমস্যা ফেস করছেন, তাদের জন্য হচ্ছে
এই সেগমেন্টগুলোও আমরা দেখাচ্ছি। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে গুগল ক্লাসরুম। তো গুগল ক্লাসরুমের কথা যদি বলতে হয়, যে গুগল ক্লাসরুমে আপনারা স্বাভাবিকভাবে একটা ইনভাইটেশন পান। তো ইনভাইটেশনটা কাইন্ড অফ কেমন পান? ইনভাইটেশনটা হচ্ছে কিছুটা আপনাদের ইমেইলে এরকম থাকে যে এখানে মায়াজাল ইনসাইট থাকে, যেহেতু আমি এটা আপনাদের টেস্ট পারপাজে দিয়েছি। সো মায়াজাল ইনসাইট থেকে ক্লাসরুমে ইনভাইটেশন আসে। সো এরকম একটা ইনভাইটেশন আছে, যারা মোবাইলে ওপেন করেন তাদেরও হচ্ছে কাইন্ড অফ এরকমটাই আসে। সো আপনি এখান থেকে জয়েনে প্রেস করবেন। যখন আপনি জয়েনে প্রেস করছেন তখন হচ্ছে আপনার ক্লাসটা এখানে লোড নিবে এবং আপনি হচ্ছে আপনার ইমেইলটা দেখতে পারবেন যে কোন ইমেইলে আসলে এটি দিয়ে আপনি জয়েন করবেন। তো আমি এই পিসিতে যখন হচ্ছে আমার এই ইমেলটা দিয়ে জয়েন করছি, তখন হচ্ছে এখানে মেহেদি বসেছিল, মেহেদির ইমেলটা সাইন ইন করা রয়েছে, আমি মেহেদির ইমেলটা দিয়েই দেখাচ্ছি যে মেহেদির ইমেলটা দিয়ে আপনি জয়েন করলেন। সো যখন হচ্ছে আপনি এখানে জয়েন করেছেন, দেখেন কন্টিনিউয়াসলি হচ্ছে একটু লোডিং নিচ্ছে, যে এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে, অনেক অপটিমাইজেশনের উপর ডিপেন্ড করে, এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। আপনি জয়েন করার পর এখানে হচ্ছে আপনি হয়তো স্পেসিফিক একটা পোস্ট দেখতে পেলেন, সেটা আমাদের ম্যানেজারের পক্ষ থেকে আমরা এখান থেকে এখানের মতো করে দেখছি। সো আপনি এখানে আপনার মতো করে কমেন্ট করতে পারেন। ক্লিয়ার? সো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, আপনি তো ক্লাসরুমে জয়েন করে ফেললেন, জয়েন করার পর যে গুরুত্বপূর্ণ পার্টটা এখানে থেকে যায় সেটি হচ্ছে যে আপনি যদি কোনো অ্যাসাইনমেন্ট আপনার এখানে দেওয়া হয় বা কোনো টাস্ক আপনাকে দেওয়া হয়, তো এখানে দেখুন যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, নতুন একটা অ্যাসাইনমেন্ট, অ্যাম্বিশন এবং প্ল্যান। যেরকমটা আপনাদের হচ্ছে এই যে অ্যাম্বিশন অ্যান্ড প্ল্যান সম্পর্কে আপনাদেরকে এখানে বলতে বলা হয়েছে। সো আপনার অ্যাসাইনমেন্টটা তো দেখতে হবে কি বলা হয়েছে। সো অ্যাসাইনমেন্টটা হচ্ছে এখানে পারফেক্টলি বলে দেওয়া হয়েছে যে অ্যাসাইনমেন্টটার মধ্যে আসলে কিভাবে কি করতে হবে বা অ্যাসাইনমেন্টের মধ্যে আসলে কি রয়েছে। তো অ্যাসাইনমেন্টটা যেটা দেওয়া হয়েছে, আমরা ফর অ্যান এক্সাম্পল একটা জাস্ট অ্যাজ ইউজুয়াল একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে এখানে দিয়েছি। সো এই যে অ্যাসাইনমেন্টটা রয়েছে, এই অ্যাসাইনমেন্টের এখানে আপনারা দেখবেন যে এখানে হচ্ছে অলরেডি গুগল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কোথায় কিভাবে কোনটা কি করতে হবে। তো এই অ্যাসাইনমেন্টের সময় কি বলা হয়েছে যে অ্যাম্বিশন এবং প্ল্যান সম্পর্কে লিখে হচ্ছে আপনার এই অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে। তো কাজেই আপনি জাস্ট সিম্পলি এখান থেকে, যেহেতু এটা অ্যাসাইন রয়েছে এবং এখানে যদি আপনার ডেডলাইন থাকে সেটাও আপনাকে দেখাবে যে আপনার ডেডলাইন কবে, আই মিন আপনার কত তারিখের মধ্যে এটা জমা দিতে হবে। এরপর আপনি সিম্পলি জাস্ট অ্যাড অর ক্রিয়েটে গিয়ে আমরা এখানে সাধারণত লিঙ্ক ইমব্যাড করি বা হচ্ছে আমরা নতুন ডকও এখান থেকে ক্রিয়েট করতে পারি। যারা মোবাইল দিয়ে ব্যবহার করবেন বা যারা মোবাইল দিয়ে দেখবেন তাদেরটা টিম লিডাররা হচ্ছে এই ব্যাপারটা আপনাদেরকে সলভ করে দিবে, আই মিন আপনার টিম লিডার হচ্ছে এই বিষয়গুলো আপনাকে পারফেক্টলি সলভ করে দিবে। সো এই মোবাইল দিয়ে কীভাবে করতে হবে, সো এটা নিয়ে অডিট হওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে সিম্পলি আপনি ডক ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি অ্যাজ ইউজুয়াল docs.google.com-এ চলে যেতে পারেন এবং এখান থেকে একটা নিউ ডকুমেন্ট আপনি নিয়ে নিতে পারেন। ক্লিয়ার? সো আপনি যখন এখান থেকে একটা নিউ ডকুমেন্ট নিচ্ছেন, এরপর আপনি এখান থেকে সুন্দর করে লিখবেন আপনার অ্যাম্বিশন এবং প্ল্যান সম্পর্কে। সো আপনি এখানে আপনার অ্যাম্বিশনটা লিখলেন এবং আপনি এখানে প্রত্যেকটা জায়গায় পয়েন্ট করে করে আপনার সুন্দর করে ডিফারেন্ট ডিফারেন্ট কালার করে আপনার প্রয়োজনে ছবি অ্যাড করে হচ্ছে আপনি এখানে লিখলেন। সো আপনি এখানে যাবতীয় সব কিছু লিখলেন এবং এই যে হচ্ছে নামটা, নামের ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার আইডি নাম্বার ইউজ করবেন প্রথমত। ফর অ্যান এক্সাম্পল আপনার আইডি নাম্বার ABC554। সো ABC554 হলে আপনি এটা 554 দিলেন, স্পেস দিয়ে আপনার নামটা এখানে লিখে দিলেন, দেন এটাকে শেয়ার করতে হবে। সো আপনি এখানে শেয়ার বাটনে প্রেস করলেন এবং শেয়ার বাটনে প্রেস করার পর খেয়াল করে দেখবেন যে এখানে রেস্ট্রিক্টেড রয়েছে। ক্লিয়ার? সো এখানে যে রেস্ট্রিক্টেড রয়েছে এখানে আপনি চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিবেন। বোঝাতে পারছি? সো আপনি যখন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিয়েছেন তখন খেয়াল করে দেখবেন যে এখানে ভিউয়ার রয়েছে, আপনি এখান থেকে এডিটর পারমিশনটা দিয়ে দিবেন অ্যান্ড কপি লিঙ্কে প্রেস করবেন। এই হচ্ছে আপনার লিঙ্কটা পেয়ে গেলেন। আপনার এখানে সিম্পলি কোনো কিছু করার প্রয়োজন নেই, জাস্ট আপনি এখানে একটা লিঙ্ক প্রেস করলেন এবং লিঙ্কটা, যে লিঙ্কটা হচ্ছে কপি করা হয়েছিল সেই লিঙ্কটা পেস্ট করে দিলেন অ্যান্ড অ্যাড লিঙ্ক করে দিলেন। সো আপনার এটা হচ্ছে দেখবেন এখানে লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনি যদি হচ্ছে সিম্পলি আপনার এই সেগমেন্টটা আমি আপনাকে একটু জুম করে, ওকে ফাইন। সো আপনার এই যে হচ্ছে হয়ে গিয়েছে। এরপর যদি আপনি টার্ন ইনে প্রেস করেন, টার্ন ইন বলছে যে এটা কি জমা দিচ্ছেন, আপনি টার্ন ইনে প্রেস করলেন, দেন হচ্ছে একটু সময় নেবে
দেন আপনার এটা আনসাবমিট লেখা উঠেছে, দ্যাট মিনস সাবমিট হয়ে গিয়েছে, এখন এটা প্রেস করলে আনসাবমিট হয়ে যাবে এবং এখানে লেখা হয়েছে টার্ন ইন, দ্যাট মিনস আপনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সেগমেন্টটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। সো আপনি কিন্তু এখানে আপনার যাবতীয় যে ধরনের লেখালেখির অ্যাসাইনমেন্ট আছে এগুলো জমা দিতে আশা করি আর কখনো কোনো ধরনের সমস্যা আমাদের কারোই হবে না ইনশাল্লাহ। সো এর পরের সেগমেন্টটা আসি। আপনারা যদি এর পরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি লিখে রাখেন, আমি একটু ফাস্ট যেতে হবে, আজকে অনেকগুলো ব্যাপার হচ্ছে আমাদেরকে কাভার করতে হবে। যেহেতু আমাদের অনেকগুলো ব্যাপার কাভার করতে হবে সেহেতু অবশ্যই একটু ফাস্ট আমাদেরকে যেতে হবে। সো এখন যদি আমরা কমেন্ট সেকশানে জাম্প করি তাহলে আমরা এই সেগমেন্টগুলো এত দ্রুত কাভার করতে পারবো না। সো এটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে। সো গুগলে শুধুমাত্র এই সার্ভিসটা নয় বরঞ্চ হচ্ছে আরও বেশ অনেক ধরনের সার্ভিস রয়েছে। এখানে শিট রয়েছে, ডকের ব্যাপারটা তো আমরা দেখলাম, স্লাইড রয়েছে, দেন হচ্ছে গুগলের ফর্ম রয়েছে, এরকম আরও অনেক সার্ভিস রয়েছে যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ টাইম টু টাইম দেখবো ইনশাআল্লাহ। তো এরপরে যাই আমরা গুগল ড্রাইভের ক্ষেত্রে। গুগল ড্রাইভটা হচ্ছে একটা ক্লাউড বেসড সার্ভিস, অর্থাৎ এখানে হচ্ছে আপনি আপনার যে কোনো ফাইল, যে কোনো ফটো, যে কোনো ডকুমেন্ট আপনি ক্লাউডে রাখতে পারেন, অর্থাৎ ইন্টারনেটে আপনি স্টোরেজ হিসাবে ব্যবহার করতে পারেন আপনার ইন্টারনেটকে, এবং ইন্টারনেটকে স্টোরেজ হিসাবে ব্যবহার করে আপনি সেখানে এটা রেখে দিতে পারেন। সো আপনি যখন এটা রেখে দিবেন বা আপনি যখন হচ্ছে এই গুগলে আপনার ফাইলগুলা রাখবেন তখন আসলে আপনি কিভাবে রাখবেন এটা খুবই সিম্পল, এবং হচ্ছে এটাতে কোনো রকম প্রেশারের কিছু নেই। এটা জাস্ট হচ্ছে আপনার এখান থেকে ড্রাইভে চলে গেলেন, অ্যান্ড ড্রাইভে যাওয়ার পর আপনার যেই ডকুমেন্ট যেভাবে রাখা প্রয়োজন আপনি সেই ডকুমেন্ট সেইভাবে এখানে রেখে দিলেন। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে ডিফারেন্ট ডকুমেন্ট রয়েছে। সো আমি যদি অন্য জায়গা থেকে দেখি যে কোন ধরনের ডকুমেন্ট হচ্ছে আমরা এখানে রাখবো বা আমাদের যে ধরনের ডকুমেন্ট রাখা প্রয়োজন এটা আমরা এখানে কিভাবে রাখতে পারি। সো এখানে যদি হচ্ছে আমরা ডকুমেন্ট রাখার চিন্তা করি, আমরা স্পেসিফিক একটা ফোল্ডার করলাম। সো আমরা যখন এই ফোল্ডারটা করছি তখন কিন্তু আচ্ছা আচ্ছা ওকে, তো আমরা যখন এখানে ফোল্ডার করছি তখন হচ্ছে আমরা এখানে নতুন ফোল্ডার করে স্পেসিফিক নামে, যেমন এখানে হয়তো আমি ফোল্ডার করলাম যে আমার হচ্ছে ক্লাস ম্যাটেরিয়ালস, ক্লাস ম্যাটেরিয়ালস। সো আমি হচ্ছে এই ফোল্ডারের মধ্যে স্পেসিফিক কোনো কিছু রাখবো। তো রাখার জন্য আমরা এখান থেকে হচ্ছে বিভিন্নভাবে রাখতে পারি, যেমন নিউ বাটনে প্রেস করে রাখতে পারি। নিউতে প্রেস করার পর আমি যদি ফাইল আপলোড দিই বা ফোল্ডার আপলোড করতে চাই সেটা করতে পারি, অথবা জাস্ট সিম্পলি আমি অন্য কোনো জায়গা থেকে যে কোনো কিছু নিয়ে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারি। ক্লিয়ার? সো আমি যদি হচ্ছে যে কোনো কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে চাই বা যে কোনো কিছু এখানে এনে দিতে চাই, সেক্ষেত্রে জাস্ট আপনি যে কোনো একটা ফাইলকে ধরে যদি হচ্ছে আপনি এখানে ওপেন করেন, ফর অ্যান এক্সাম্পল আপনি যদি, আমি এখন যে স্লাইডটা ব্যবহার করছি এই স্লাইডটা যদি আমি এখানে রেখে দিতে চাই, জাস্ট সিম্পলি কপি করে পেস্ট করে দিতে হবে না বা ওরকম কোনো কিছু করতে হবে না, জাস্ট সিম্পলি ধরে এনে এখানে ছেড়ে দিলে এটা চলে আসছে। ক্লিয়ার? সো এটা কিন্তু এখানে চলে আসলো। তো এই আপলোড দেওয়ার ব্যাপারটা তো আমরা বুঝে গেলাম, কিন্তু আপলোড দেওয়ার পর আমরা এটা যখন শেয়ার করতে যাই তখন সিম্পলি হচ্ছে আমরা এখানে গেট লিঙ্ক বা এই ধরনের মেথডে শেয়ার করি এবং এরকম একটা লিঙ্কটা কপি করে পাঠিয়ে দিই, কিন্তু তাতে কিন্তু এই ফাইলটার অ্যাক্সেস সে পায় না। সে কী করে, এই ফাইলটার অ্যাক্সেস পেতে হলে তাকে বিভিন্ন ধরনের ঝামেলা পোহাতে হয়। সো আপনি যদি এই রেস্ট্রিক্টেডের এই অপশনটাতে এনিওয়ান উইথ দিস লিঙ্ক করে দেন তাকে ভিউয়ার পারমিশন দিয়ে দেন বা এডিটর পারমিশন দিয়ে দেন, তারপর যদি কপি করে এই লিঙ্কটা পাঠিয়ে দেন তাহলে কিন্তু এটার অ্যাক্সেস সে সরাসরি ডিরেক্ট ওই লিঙ্কের মাধ্যমে পেয়ে যাবে। সো এই সেগমেন্টটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এই ব্যাপারগুলো খুবই সিম্পল, এই ব্যাপারগুলো খুবই সহজ, গ্রুপের অধিকাংশ সবাই আশা করি আপনারা জানেন এবং আপনারা পারেন। তারপরও আসলে আমাকে এই ব্যাপারগুলো আমি দেখাচ্ছি কিংবা দেখাতে হচ্ছে এই কারণে, যাতে যারা টুকটাক সমস্যা ফেস করছেন তারাও যাতে এই সমস্যাগুলো সলভ করে নিতে পারেন। কারণ আমরা হয়তো অনেক জিনিস পারছি বা আমাদের কাছে অনেক জিনিস অনেক সহজ মনে হচ্ছে, বাট যারা পারছে না তাদের কাছে কিন্তু অনেক জিনিস অনেক জটিল হয়ে যাচ্ছে বা মনে হচ্ছে যে এত কঠিন কেন, বা এই জিনিসগুলা এইরকমভাবে হচ্ছে আমাদের কাছে কঠিন কিভাবে হয়ে যাচ্ছে।
এছাড়া এই যে টুকটাক যে জিনিসপত্রগুলো রয়েছে এই টুকটাক জিনিসপত্রগুলো নিয়ে আপনার বিন্দুমাত্র টেনশন করার প্রয়োজন নেই, বা বিন্দুমাত্র হচ্ছে চিন্তাভাবনার মধ্যে থাকারও কোনো রকম প্রয়োজন নেই, কারণ এইগুলা হচ্ছে আপনার টিম মেম্বাররা খুব সহজেই পারে এবং এই জিনিসগুলা তারা আপনাদের সঙ্গে অবশ্যই অবশ্যই অ্যাজ ফার অ্যাজ পসিবল শেয়ার করে ফেলবে ইনশাল্লাহ। সো টিম মেম্বারদের কথা যখন আসলো তখন হচ্ছে আমরা একটু খেয়াল করব। ফ্যাক্ট হচ্ছে আমরা কিন্তু এখানে কি করতে পারতাম, আমরা এখানে যে কজন মানুষ একসঙ্গে আছি আমরা আলাদা আলাদাভাবে থাকতে পারতাম এবং আলাদা আলাদাভাবে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারতাম, কন্ডাক্ট করতে পারতাম, বা ক্লাসগুলো যখন হচ্ছে রেডি করা হচ্ছে ক্লাসগুলো রেডি করার পর জাস্ট হচ্ছে আপনাদেরকে ইমেইলের থ্রুতে দিয়ে দিলে প্রবলেমগুলো শেষ হয়ে যেত, বা হচ্ছে এই দীর্ঘ সময় লাইভে বসে থাকা ইত্যাদি ইত্যাদি এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যাও কিন্তু ফেস করতে হতো না, বা আমাদের এরকমভাবে একসঙ্গে থাকার প্রয়োজন ছিল না। কিন্তু খেয়াল করে দেখবেন যে যে কোনো ধরনের দলবদ্ধ কাজ বলেন বা যে কোনো ধরনের টিম ওয়ার্ক বলেন, সেই প্রত্যেকটা কাজ যে কোনো সিঙ্গেল ইন্ডিভিজুয়াল কাজের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। অ্যান্ড এই ইম্পর্টেন্স বা এই ফার্মোর ইম্পর্টেন্স লেভেলটা কিন্তু ফার ফার ইম্পর্টেন্ট। সো আপনাকে বুঝতে হবে যে পৃথিবীর বুকে আপনি যা কিছুই দেন, একদম যা কিছুই দেন, সেটা কিন্তু যখন আপনি দিবেন সেটা কমে যাবে। ধরুন আমার 5টা কলম রয়েছে, আমি সেখান থেকে 2টা কলম আপনাকে দিয়ে দিলাম, খুব স্বাভাবিকভাবে আমার কাছে আর 3টা কলম থাকবে, তাই না? আমার কলমের সংখ্যা কমে যাবে। কিন্তু নলেজ হচ্ছে একমাত্র জিনিস, সেটি হচ্ছে আপনি শেয়ার করতে পারেন। কিন্তু খেয়াল করতে হয় যে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে নলেজ শেয়ার করলে বা পাবলিকলি নলেজ শেয়ার করলে অনেক ক্ষেত্রে অনেক ইস্যুস থাকে, যে কারণে যে জিনিসগুলা নষ্ট হয়ে যায়, যে জিনিসগুলার যে অপটিমাম ভ্যালু বা যে জিনিসগুলার যেরকম থাকার কথা এই জিনিসগুলার মানুষ সেরকম রাখে না। সো এই কারণে আমাদের অনেক ক্ষেত্রে অনেক রকম প্রাইভেসি মেনটেন করতে হয়। এটা শুধুমাত্র আমাদের আপনার এরকম নয়, প্রত্যেকটা প্রফেশনালি মেনটেন করতে হয় প্রফেশনাল লাইফের ক্ষেত্রে। কিন্তু নলেজেবল যে ইস্যুগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা যখন নিজেদের মধ্যে শেয়ার করব অবশ্যই অবশ্যই জিনিসগুলো বাড়বে। তো এই কারণে প্রতিষ্ঠানগুলো কি করে, তাদের নিজেদের মধ্যে তাদের এই শেয়ারিং কালচারটা চালু করে, অর্থাৎ কোনো একটা কাজ স্পেসিফিকলি একা না করে টোটাল টিম মিলে করে। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি মায়াজালে একা কাজ করতাম বা একা কন্টিনিউ করতাম তাহলে হয়তো এই পর্যায়ে আসাটা কোয়াইট টাফ ছিল। কিন্তু দেখেন যখন হচ্ছে আমরা অ্যাজ এ টিম কাজ করেছি, আমি আমার ইন থেকে যতটুকু জানি আমি আমার সর্বোচ্চটা দিয়েছি, অন্য একজন তার সর্বোচ্চটা দিয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই সেগমেন্ট। মায়াজাল খুব ছোট একটা জিনিস, এটা নিয়ে হচ্ছে এরকমভাবে উদাহরণটা আমি খুব ছোট পরিসরে দিলাম, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন ধরেন আমরা যদি আমাদের অফিসের কথা বলি, সেখানে হচ্ছে আমাদের যে ধরনের প্রজেক্টগুলো চলে এই প্রজেক্টগুলো কিন্তু কখনোই আমার একার পক্ষে মানে পসিবল করা সম্ভব ছিল না। আমি আমার অনেক জুনিয়র একটা এমপ্লয়ির কাছ থেকে অনেক কিছু শিখি, তারা আমার কাছ থেকে অনেক কিছু শেখে, এভাবেই কিন্তু নলেজগুলো ডেভেলপ হয়। সো এত কথাগুলোর মূল যে কথাটা সেটি হচ্ছে যে আপনারা যদি এটা অপটিমামলি চান যে অবশ্যই অবশ্যই আমরা এখান থেকে ম্যাক্সিমাইজ করব। সো আমাদের নলেজটাকে যদি আমরা ম্যাক্সিমাইজেশন করতে চাই বা সর্বোচ্চ পর্যায়ে নিতে চাই, তাহলে আপনি একটা ক্লাসের পরে যেটা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন সেটা আপনার টিমমেটদের সাথে শেয়ার করতে পারেন, এবং আপনার টিমমেটদেরও আবার আপনার সঙ্গে শেয়ারিং একটা কালচার গড়ে উঠবে, যেখানে হচ্ছে আপনারা দুজনের নলেজটা একটা কোলাব হবে, এবং যখন এই কোলাবটা হবে তখন দেখবেন এটা ফার মোর ইম্পর্টেন্ট। সো এই ব্যাপারটাতে একটু কেয়ারফুল থাকবেন। শুধুমাত্র টিম মেম্বারদের সাথে সব কিছু শেয়ার করা যাবে, বাট এখানে সবাই তো আমরা ওরকমভাবে পরিচিত না, শুধুমাত্র এই কারণে টিমমেটদের সাথে শেয়ার করার সময় শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে অবশ্যই অবশ্যই কোনোভাবেই যেন আপনার যে নিশ, আপনার যে চ্যানেল, আপনি যে চ্যানেলে কাজ করছেন সেটা সাবস্ক্রাইবার, এই যে বিষয়গুলো রয়েছে এই ব্যাপারগুলো আমরা 100% নিষেধ করব আপনাদেরকে শেয়ার করার জন্য। কারণ আপনি বুঝতেই পারেন যে এই ব্যাপারগুলোতে অনেক সময় অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। সো আপনার যে অপটিমাম প্ল্যানটা রয়েছে এটা কিন্তু হচ্ছে আমরা আলাদাভাবে আপনাদের কাছ থেকে জেনেছি, এটা কিন্তু অন্য টিম মেম্বার জানে না। ক্লিয়ার? সো এই সেগমেন্টটা কিন্তু আপনাদেরকে একটু খেয়াল করতে হবে। ওকে, দেন আপনারা যখন এই সেগমেন্টটা খেয়াল করবেন, এইটা বাদে আপনার নিশ আই মিন টপিক এবং হচ্ছে আপনার চ্যানেল, এই দুটো সেগমেন্ট বাদে আর নর্মাল যে ইস্যুসগুলো রয়েছে এই ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই আপনারা নিজেদের মধ্যে মিউচুয়ালি
শেয়ার করতে পারেন। সো আমি আশা করি এই সেগমেন্টটা বোঝাতে পেরেছি। সো আমরা যখন হচ্ছে গ্রুপে কানেক্টেড থাকবো এবং আমরা যখন হচ্ছে গ্রুপে কন্টিনিউ করব, তখন কিন্তু অবশ্যই অবশ্যই এই প্রবলেমগুলোর ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। সো আমরা এবার আসি যে আমরা কিভাবে ফেসবুক গ্রুপের থ্রুতে আমাদের সমস্যাগুলো সলভ করে নিব। ফর অ্যান এক্সাম্পল, ধরুন যে আমি যদি হচ্ছে ফটোশপে একটা কাজ করছি, তো আমি যখন ফটোশপে কাজটা করছি তখন আমি ফটোশপটা এখানে অন করে দিচ্ছি। আমি যখন ফটোশপে একটা কাজ করছি তখন ফর এক্সাম্পল আমি একটা নিউ ডকুমেন্ট নিয়েছি। তো এখানে আমি নিয়ে হচ্ছে কিছু একটা উল্টাপাল্টা কিছু একটা আঁকছি, এটা ওইটা কিছু একটা আঁকছি, এটা আঁকছি সেটা আঁকছি ইত্যাদি ইত্যাদি আঁকছি। তো এখন এখানে একটা কাজ করতে গিয়ে আমার একটা টুল প্রয়োজন, আমি এটা বুঝতে পারছি না। তো আমি কি করতে পারি, আমি জাস্ট সিম্পলি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা যদি হচ্ছে লাইট শট একটা অ্যাপ্লিকেশন রয়েছে, এটা ব্যবহার করতে পারেন, অথবা উইন্ডোজে ডিফল্টভাবে আপনি যদি SNIPPING স্নিপিং টুল লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে আপনি এখানে একটা টুল পেয়ে গিয়েছেন। এটা দিয়ে কিন্তু স্ক্রিনশট নেওয়া যায়, ঠিক আছে, একদম কাস্টমভাবে। আপনি এখানে নিউতে প্রেস করলেন, দেন হচ্ছে আপনি এই অংশটা একটা স্ক্রিনশট নিলেন। নেওয়ার পর হচ্ছে আপনি এখানে একটু হাইলাইট করে দিলেন যে এই যে জায়গাটা, এই জায়গাটা হয়তো আপনি বুঝতে পারছেন না, বা এই টুলটা সম্পর্কে আপনি বুঝতে পারছেন না, কিছু একটা করে হাইলাইট করে দিলেন এবং ছবিটা এখান থেকে কপি করে ফেললেন। কপি করে সিম্পলি হচ্ছে আপনি আপনার গ্রুপে চলে গেলেন। সো আপনি যখন হচ্ছে আপনার গ্রুপে চলে গেলেন, আমি ফর অ্যান এক্সাম্পল দেখাচ্ছি, আমি টেস্ট গ্রুপ দিয়েই দেখাচ্ছি যে এটা ফর অ্যান এক্সাম্পল ধরে নিন যে আপনার গ্রুপ। সো আপনি যখন হচ্ছে আপনার গ্রুপে গিয়েছেন তখন কিন্তু আপনি এখান থেকে একটা নিউ পোস্ট ক্রিয়েট করলেন। নিউ পোস্ট ক্রিয়েট করার পর আপনি এখানে হচ্ছে কিছু একটা লিখছেন, বা আপনি হচ্ছে আপনার এই যে ফটোটা ছিল স্ক্রিনশটটা, এই স্ক্রিনশটটা পেস্ট করে দিলেন। তারপর আপনি হচ্ছে এখানে আপনার এইটার ব্যাপারে বিস্তারিত লিখলেন। এখানে একটা জিনিস খেয়াল করবেন, বাংলিশে কাইন্ডলি লিখবেন না, কারণ যিনি দেখবেন তারও আসলে একটু পড়তে বুঝতে সমস্যা হবে। কাজেই আপনারা এখানে সিম্পলি বাংলায় লিখে ফেলবেন। সো আমার এই এই সমস্যা হচ্ছে, আমি এইভাবে এটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। তো আপনি যখন এটা লিখছেন, লিখে যখন আপনি পোস্ট করছেন, পোস্ট করার পর এটা কিন্তু আপনার টিম মেম্বাররা দেখছে। তো যখন আপনার টিম মেম্বাররা দেখছে, তারা কিন্তু এটার একটা সলিউশন দিয়ে দিবে আপনাকে। সামহাও যদি তারা সলিউশন দিতে না পারে, আপনার টিম লিডার রয়েছে, সে দেখবে। তারপরে যদি সলিউশন না পাওয়া যায়, সেক্ষেত্রে তো আমরা রয়েছি, দেন আমাদের সঙ্গে আপনি সরাসরি কমিউনিকেট করতে পারবেন। তবে যেহেতু আমাদের সঙ্গে সরাসরি কমিউনিকেট করার ওয়ে রয়েছে এবং যেহেতু আমাদের সঙ্গে সরাসরি কমিউনিকেট করতে পারেন, এই কারণে একটা সংশয় থেকে যায় যে কোনোভাবেই যেন আমাদের সঙ্গে দেখা করার, আমাদের সঙ্গে কথা বলার চক্করে এই টিম ওয়ার্কটা ব্যাহত না হয়। ক্লিয়ার? সো এই টিম ওয়ার্কটা কিন্তু কোনোভাবেই ব্যাহত হওয়া যাবে না। কাজে আপনারা চাইলে আমাদেরকে অফিস আওয়ারে যে কোনো সময় হচ্ছে নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি যে সমস্যাটা নিয়ে নক দিচ্ছেন, অন্তত 2-4 ঘন্টা আগে আপনার ওইটা নিয়ে গ্রুপে একটা পোস্ট থাকতে হবে। সো আপনি যদি আমাদেরকে নক দেন, দেন নো প্রবলেম অ্যাট অল। এরকম একটা স্নিপিং টুল নিলেন, দেন হচ্ছে আপনি নিউতে প্রেস করলেন, আপনি আপনার পোস্টটাকে স্ক্রিনশট নিলেন, বা আপনি মোবাইল দিয়ে ব্যবহার করলে মোবাইল থেকে পোস্টের স্ক্রিনশট নিলেন, এবং তারপর এটা কপি করে আপনি আমাদেরকে প্রথমেই এসকেপিতে পাঠালেন এবং তারপর সমস্যাটা বললেন, দেন আমরা কিন্তু সমস্যাটা সমাধান করে দিব। কাজেই গ্রুপে পোস্ট করাটা কিন্তু মাস্ট। ক্লিয়ার? এবং এটা আমাদের নিজেদের গ্রুপ, কাজেই এই ব্যাপারগুলো নিয়ে কোনো ধরনের কোনো সংশয়ের প্রয়োজন নেই। তার মানে কি এরকম যে আমি যা হচ্ছে, যেখান থেকে হচ্ছে, সেটাই ইচ্ছা মতো গ্রুপে পোস্ট করে দিব? সো এটা কিন্তু একটা বড় ব্যাপার। যা হচ্ছে, যেখান থেকে হচ্ছে, যেভাবে হচ্ছে, এটা হচ্ছে কিন্তু গ্রুপে পোস্ট করে দেওয়ার মতো টপিক নয়। হ্যাঁ, আমি সবার প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ, এবং সবার এই কোয়েরিগুলো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তবে আগে হচ্ছে এই সেশনটা আমরা শেষ করি। তারপর আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে অবশ্যই অবশ্যই আপনার নিজের একটু সেলফ লার্নিংয়ের মন মানসিকতা রাখতে হবে। একটা সমস্যায় পড়লাম, হুট করে সমাধান কারো কাছে চাইলেই সে দিয়ে দিবে, সমস্যা নেই। বাট আপনি একটু সময় দেন না তার পেছনে, আপনি একটু চেষ্টা করেন না তার পেছনে। আপনি খেয়াল করে দেখবেন, আমি আপনাকে হুট করে একটা সমাধান দিয়ে দিলাম, তার থেকে আপনি ঘন্টা ধরে হচ্ছে বসে নিজে সমাধানটা বের করলেন।
এটা কিন্তু ফার মোর ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, ইটস ফার মোর ইম্পর্টেন্ট, কজ আপনি যখন হচ্ছে নিজের সমস্যাগুলো খুঁজে বের করবেন তখন কিন্তু এই সেগমেন্টটা অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এবং এটা আপনার সব থেকে বেশি ভালোভাবে শেখা হবে ইনশাল্লাহ। এর পরের সেগমেন্টে কথা বলবো সফটওয়্যার নিয়ে। ক্লিয়ার? সো আমরা আমাদের কাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয়। তো আমরা এই সফটওয়্যারগুলো হচ্ছে বিভিন্ন সাইট থেকে নিয়ে নিই বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিই, কিন্তু খেয়াল রাখতে হবে আমরা যারা টেকের দিক দিয়ে এক্সপার্ট রয়েছি তারা আসলে ক্রাক চিনে বা ক্রাক বুঝে নিতে পারি, তাদের জন্য সমস্যা হয় না। যারা একটু কম দক্ষ তারা অবশ্যই বিভিন্ন সোর্স থেকে সফটওয়্যারগুলো ডাউনলোড করার ট্রাই করবেন না বা ওখান থেকে হচ্ছে এক্সট্রাক্ট করবেন না, কারণ তাতে বিভিন্ন ধরনের ম্যালওয়্যার থাকতে পারে, বিভিন্ন ধরনের বাগ থাকতে পারে। এই যে জিনিসটা, এই ফটোটা আপনি খেয়াল করলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এটা হচ্ছে এখানে দেখানো হয়েছে একটা বাগ, হচ্ছে একটা পোকা, অর্থাৎ আমরা বাগ মিনস এই পোকা থেকে এই বাগ শব্দটা এসেছে, অর্থাৎ সফটওয়্যারের মধ্যে কোনো ধরনের ইরর, কোনো ধরনের ম্যালওয়্যার, এরকম অনেক কিছুই থাকতে পারে। সো এই ব্যাপারগুলোতে একটু কেয়ারফুল থাকবেন। সো আমি আশা করছি যে এই ব্যাপারগুলো সবাই খুব সহজেই বুঝতে পারছেন বা সহজে ধরতে পারছেন। এখানে আসলে খুব বড় ধরনের বা খুব মানে আহামরি যে অনেক কঠিন কিছু এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তারপরে যদি কোনো টপিক বা কোনো ব্যাপারে হচ্ছে কোনো কনফিউশন থাকে দেন আমরা তো নিজেদের মধ্যে আলোচনা করতে পারবোই। এই সেগমেন্টগুলা জাস্ট ইন্ট্রোডাকশনের আগে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন সেশনেই আমরা ক্লিয়ার করছি এ কারণে যাতে আপনি এই যাতে আপনার পরবর্তীতে এই সেগমেন্টগুলো কন্টিনিউ করার সময় কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না হয়। সো এই ব্যাপারটা সবার কাছে কিন্তু ক্লিয়ার থাকতে হবে বা এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার রাখতে হবে। তো এখানে কিন্তু যখন হচ্ছে আমরা এরকমভাবে কন্টিনিউ করছি বা এই সেগমেন্টগুলোর উপর ফোকাস করব, তখন খুব স্বাভাবিকভাবেই হচ্ছে আমাদের এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। সো আমরা ক্লাসরুমের ব্যাপারটা বুঝে গিয়েছি, আমরা হচ্ছে গুগল ডক্সের ব্যাপারটা বুঝে গিয়েছি, ড্রাইভের ব্যাপার বুঝে গিয়েছি, টিম ওয়ার্কের ব্যাপারটা বুঝে গিয়েছি। সো আমরা সফটওয়্যার ইউজের ব্যাপারে বুঝে গিয়েছি, সেলফ লার্নিংয়ের ব্যাপারে আমরা কথা বলেছি। তো এই ক্ষেত্রে আমরা একটু কিছু পয়েন্ট বলবো এবং কিছু পয়েন্ট আপনাদের সবাইকে একটু খেয়াল করে শুনতে হবে। তো সেই সব কথাগুলোর আগে আমরা জাস্ট একটু খেয়াল করব যে আরেকটা ব্যাপার রয়েছে। এই ব্যাপারটা হচ্ছে যে আমরা ফেসবুকে একটা সমস্যা প্রায় ফেস করেছি যে আমাদের ফেসবুকে কি হচ্ছে যে আমরা স্পেসিফিকলি হয়তো আমরা যদি আমাদের স্পেসিফিক একটা গ্রুপে যাই, ফর এক্সাম্পল এটা আমরা একটা টেস্ট গ্রুপে দেখাচ্ছি, এখানে আসলে অনেক পোস্ট হচ্ছে, যে কারণে হয়তো আমরা আমাদের প্রয়োজনীয় পোস্টগুলা বা কাজের পোস্টগুলা খুঁজে পাচ্ছি না বা কাজের পোস্টগুলা খুঁজে পাই না। তো এরকম যদি হয় যে আমরা আমাদের কাজের পোস্টগুলো খুঁজে পাই না বা আমরা আমাদের স্পেসিফিক হচ্ছে জিনিসগুলা পাচ্ছি না, এটা একটা সমস্যার কারণ হয়ে যায়। তো এর মধ্যে আমাদের ফেসবুকে এসে এখান থেকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হয় যে কোনো ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট আছে কিনা। তো আমরা যদি খেয়াল করি যারা কম্পিউটার ইউজার আছি এখানে অ্যানাউন্সমেন্ট পাবো, ফোনেও আপনি এরকম খেয়াল করলেন দেখবেন এখানে অ্যানাউন্সমেন্ট নামে আলাদা একটা ট্যাব রয়েছে। তো যেগুলো অ্যানাউন্সমেন্ট সেগুলাই শুধুমাত্র ওখানে দেয়া থাকবে। সো আপনি অ্যানাউন্সমেন্টগুলো তো পেয়ে গেলেন। তো এরপর হচ্ছে আপনার ক্লাসটা কিভাবে পাবেন, যে হচ্ছে হয়তো ক্লাস হয়েছে, যে ধরেন যে 10টা ক্লাস হয়ে গিয়েছে, এখন আমার 3 নাম্বার ক্লাসটা প্রয়োজন। তো ক্লাসগুলা কিন্তু একটার পর একটা এখানে সাজানো এবং সাজানো গোছানো অবস্থায় পাওয়াটা সম্ভব। ক্লিয়ার? সো এই যে ক্লাসগুলা কিভাবে সাজানো গোছানো অবস্থায় পাওয়া যাবে সেটা হচ্ছে আপনি আপনার গ্রুপের মধ্যে যদি আপনি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে অনেক ধরনের টপিক রয়েছে, এখানে সফটওয়্যার অ্যান্ড টুলস, তারপর হচ্ছে এখানে ক্লাস, এই ধরনের বিভিন্ন ধরনের টপিক রয়েছে। ক্লিয়ার? তো ধরুন যে আপনি ক্লাস খুঁজছেন, তো আপনি ক্লাসের উপর চাপ দিবেন এবং এখানে সব ক্লাসগুলাই শুধুমাত্র এখানে চলে আসবে। ক্লিয়ার? সো আবার যদি হচ্ছে সফটওয়্যার নিয়ে কোনো হচ্ছে স্পেসিফিক জিনিস থাকে, সফটওয়্যারগুলো হয়তো এখানেই চলে আসবে। এরকমভাবে অনেক ধরনের জিনিসগুলো থাকবে, সেগুলো এখানে চলে আসবে। যারা মোবাইল ফোন থেকে ঢুকেছেন, আমি এই মুহূর্তে সুইচ না করি, সুইচ করতে গেলে আরও হয়তো সময় বেশি লেগে যাবে। আর যদি সমস্যা হয় তাহলে টিম মেম্বারও তো আছে, তারা দেখিয়ে দিবে। এখানে দেখবেন টপিক অপশনটা রয়েছে, ওই টপিক থেকে আপনারা খুঁজে বের করে নিতে পারবেন। কোনো মোবাইল ইউজারের যদি সমস্যা হয় সিম্পলি হচ্ছে আপনার টিম মেম্বারদের সঙ্গে একটু যোগাযোগ করবেন। টিম মেম্বারদের সাথে যোগাযোগ করলে এটা খুব সহজেই আপনি এটা সলিউশনটা আপনি পেয়ে যাবেন। কাজে এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে।
তো যাই হোক, যেই কথাগুলো হচ্ছে আমরা বলতে যাচ্ছিলাম বা যেই কথাগুলোর ওই জায়গাটাতে ছিলাম যেখান থেকে হচ্ছে আহ, আমরা ওই যেই সেগমেন্টগুলো আমাদের একটু শোনাটা জরুরি, এর মধ্যে আহ, অন্যতম বড় ব্যাপার বা একদম প্রথমেই যদি বলতে হয় একটা সেগমেন্ট, সেটা হচ্ছে যে আসলে আমাদের বিহেভিয়ার নিয়ে একটু কথা বলতেই হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের অধিকাংশই আমরা এখানে যারা আছি তারা ম্যানারিজম বুঝি এবং হচ্ছে ঠিকভাবে কথা বলতে পারি, ঠিকভাবে হচ্ছে কিভাবে কথা বলতে হয় সেটা আমরা জানি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা যথেষ্ট কমিউনিকেশন স্কিল আল্লাহর রহমতে আমাদের ম্যাক্সিমাম সবারই আলহামদুলিল্লাহ ভালো। তারপরেও দু একজন আমরা রয়েছি যাদের হয়তো বিভিন্ন কারণে, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে। তো যাদের এই পারিপার্শ্বিক কারণে সমস্যা হয়ে যাচ্ছে তারা কাইন্ডলি একটু খেয়াল রাখবেন যে দেখুন, ওয়ে অফ বিহেভিয়ারটা কিন্তু অনেক বড় জিনিস। এটা শুধুমাত্র যে আপনার টিচারদের সঙ্গে এরকমটা নয়, এটা কিন্তু সবার সঙ্গে। মানে আমি এখন যে কথাটা বলছি, এই কথাটা হয়তো আপনার কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু টু বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট, এই কথাটা শুধুমাত্র এইখানে না, আপনি আপনার জীবনের যে পর্যায়ে যখন যেখানে যান তখন সেইখানেই কাজে লাগবে। ব্যাপারটা হচ্ছে একই রকম কথা, একই সেন্টেন্স, কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে বলা যায়। ক্লিয়ার? সো কিভাবে আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে বলা যায়, ফর অ্যান এক্সাম্পল আমি আপনাকে যে জিজ্ঞেস করলাম যে হচ্ছে সকালবেলা যে বললাম যে নাস্তা করব, আমি আপনাকে বললাম যে ভাই নাস্তা দেন। তো আপনি কি বললেন? হ্যাঁ আসেন, আপনার জন্যই তো নাস্তা নিয়ে বসে আছি, নেন নেন নাস্তা করেন। এটা কিন্তু বলতে পারেন। অথবা আপনি সেম কথাটাই এরকমভাবে বলতে পারেন, হ্যাঁ ভাই আসেন, আপনার জন্য তো নাস্তা নিয়ে বসে আছি, নাস্তাটা করে নেন। থিঙ্ক অ্যাবাউট ইট, দুটো কথাই কিন্তু একদম সেম, দুটো কথাই একদম সেম, কিন্তু একটা কথার জন্য দ্বিতীয় কথাটার জন্য আপনার সঙ্গে আমার আন্তরিকতা অনেকখানি বেড়ে যাবে, প্রথম কথাটার জন্য আপনার সঙ্গে আমার সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। এটা আমি এবং আপনি দুজন মিলে উদাহরণটা দিলাম যে আমার এবং আপনার মধ্যে, কিন্তু খেয়াল করলে দেখবেন যে শুধুমাত্র আমি এবং আপনি নই, এটা সবার ক্ষেত্রে। যেমন ধরেন আপনি আপনার গার্জিয়ান বলেন, আপনি আপনার ফ্রেন্ড সার্কেল বলেন, আপনি আপনার সারাউন্ডিংয়ের মানুষ বলেন, আপনি আপনার বসের কথা বলেন, আপনি আপনার সাবঅর্ডিনেটের কথা বলেন, প্রত্যেকের সঙ্গেই কিন্তু আমরা একই কথা একটু সুন্দরভাবে বলতে পারি। সো প্রত্যেকটা কথা যখন বলা হচ্ছে, প্রত্যেকটা ওয়ে অফ বিহেভিয়ার যখন হচ্ছে আমরা নিয়ে কাজ করছি যে কোনভাবে আমাদের বিহেভিয়ারটা ঠিক করা প্রয়োজন, এই ব্যাপারটাতে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা একটু কেয়ারফুল হওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহর রহমতে আমাদের ম্যাক্সিমাম সবারই এটা খুবই ভালো এবং হচ্ছে তারা ম্যানারিজম বোঝেন, তাদের ফ্যামিলি লার্নিং আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিন্তু দু একজন আমরা অনেকেই থাকি না যে হচ্ছে বিভিন্ন কারণে হয়তো আমরা বুঝতে পারি না বা বিভিন্ন দিক দিয়ে হয়তো আমরা অনেক জায়গায় ভুল কিছু করে ফেলি। তো এই ভুলগুলো যে যতটুকু আমরা করে ফেলেছি ইটস ওকে, বাট এরপর থেকে না আর আসলে কন্টিনিউ করা যাবে না। সো আপনি যার সঙ্গে কথা বলছেন খুব স্বাভাবিকভাবেই হচ্ছে আমাদের এখানে আমাদের কোর টিম থেকে অলওয়েজ হচ্ছে ক্লাসগুলো কন্ডাক্ট করা হবে। কোর টিমের অন্য মেম্বাররা যখন আসছেন তখন তাদের সঙ্গে আপনার যে ধরনের হচ্ছে ওয়ে অফ টকিং চলছে, আপনি আপনার টিমমেটদের সঙ্গে যখন কথা বলছেন তাদের সঙ্গে কিভাবে কথা বলছেন, এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু ইম্পর্টেন্ট। সো এই ব্যাপারটাতে আসলে কেয়ারফুল থাকবেন। আল্লাহর রহমতে আশা করি যে কারো সমস্যা হবে না। দু একজনের যদি সমস্যা হয় সেক্ষেত্রে প্রথমবারের মতো ধরিয়ে দিবেন, এবং সত্যিকার অর্থে যদি কারো ক্ষেত্রে এক্সট্রিম কখনো সমস্যা হয় তার ক্ষেত্রে কিন্তু ওই সময় আসলে আমাদের একটু কঠিন সিদ্ধান্ত নিতেই হবে তখন, কারণ খুব স্বাভাবিকভাবেই হচ্ছে স্পেসিফিক কারোর জন্য বা স্পেসিফিক গ্রুপ অফ পিপুলের জন্য আমরা সম্পূর্ণ সেগমেন্টের পরিবেশটা নষ্ট করব না। সো এই ব্যাপারটাতে কিন্তু আমাদের খুব 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 করে কেয়ারফুল থাকতে হবে, এবং এই ব্যাপারে আমরা ইনশাল্লাহ কেয়ারফুল থাকার চেষ্টা করবো সবসময়, যে এই ব্যাপারটাতে যাতে আমাদের এই কেয়ারফুলনেসটা যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। ক্লিয়ার? সো এইটা যদি হচ্ছে আমাদের নষ্ট হয়ে যায়, এটা কিন্তু আসলে খুব বেশি ইনকনভেনিয়েন্স ক্রিয়েট করে ফেলবে আমাদের জন্য এবং আপনার টিম মেম্বারদের জন্য, আপনার জন্য, প্রত্যেকের জন্যই। কাজে এই ব্যাপারটাতে খুব খুব করে কেয়ারফুল থাকতে হবে। এবং যেহেতু হচ্ছে আপনাদেরকে এই ব্যাপারটাতে একবার সচেতন করা হলো, আমি এটা কথাটা তাদেরকে বলছি না যারা কোনো রকম কোনো সমস্যা নেই, একদম হাতে গোনা দু একজনের যে সমস্যাটা আছে আমি তাদেরকে উদ্দেশ্য করে শুধুমাত্র বলছি যে দেখুন, আহ, আপনারা এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল পারলে আজকে কালকের মধ্যেই ঠিক করে নিন, এবং সেটা সবার জন্য ভালো হবে ইনশাল্লাহ। এবং এটা যদি না হয় তাহলে কিন্তু আসলে তখন আসলে জিনিসটা বেশ খারাপ পর্যায়ে যাবে। সো দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, অ্যান্ড
আমি এটা হয়তো অনেক হাসি মুখে বললাম, বাট দু একজন রয়েছেন যাদেরকে পার্সোনালি হচ্ছে আমরাও নোটিশ করেছি। সো যেহেতু আমরা এখানে নোটিস করেছি তাদেরকে, সো বি ভেরি কেয়ারফুল অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল ওয়ার্নিং অ্যান্ড উই মিন ইট অ্যাকচুয়ালি। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। এরপরে আরেকটা সেগমেন্ট আসে, সেটি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে আমরা অনেকেই আছি। আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপে এমন কোনো ইরিলিভেন্ট টেক্সট এখনও হয়নি যেটা আসলে খুব বেশি ইরিলিভেন্স ক্রিয়েট করে। তারপরেও আসলে আপনাদেরকে জাস্ট একবার একটু মনে করিয়ে দেওয়ার জন্য বা জাস্ট একবার একটু সতর্ক করে দেওয়ার জন্য যে দেখুন, ফেসবুক গ্রুপটাতে হচ্ছে কিন্তু আপনার বাকি টিম মেম্বাররা সবাই রয়েছে। সো যখন হচ্ছে আমি স্পেসিফিকলি ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ দুটোর কথাই বলতে চাই। আপনি যখন ওখানে একটা পোস্ট করছেন, আপনি যখন ওখানে একটা হচ্ছে মেসেজ দিচ্ছেন, তখন কিন্তু ওই 50 জনের কাছেই যাচ্ছে এবং সবাই কিন্তু এই সেগমেন্টগুলোকে হাই প্রায়োরিটিতে রাখে। কাজেই দেখুন অনেক সময় কিন্তু হচ্ছে সে চাইলেও মিউট করে রাখতে পারবে না। তো এখানে যেহেতু এটা তার প্রয়োজন, কাজেই আপনি কি কথা বলছেন কি না বলছেন এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আপনারা ফাজলামো করবেন না, কিংবা হচ্ছে আপনারা নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা করবেন না, বিভিন্ন ধরনের আলোচনায় অংশগ্রহণ করবেন না, আমি এরকমটা কখনোই বলছি না। আপনারা আপনাদের মতো করে হচ্ছে মজা করবেন, আপনারা আপনাদের মতো করে হচ্ছে এনজয় করবেন, আপনারা আপনাদের মতো করে শেয়ার করবেন, আপনারা আপনাদের মতো করে শিখবেন, সব কিছুই আপনাদের মতো করেই হবে ইনশাল্লাহ। কিন্তু খেয়াল রাখবেন যে আপনারা একটু মজা করতে গিয়ে যেন অন্য কেউ কষ্ট না পেয়ে যায়, আপনার একটু হচ্ছে ফালতু কথার কারণে যেন অন্যদের বিরক্তির কারণ না হয়, গ্রুপে যেন ইরিলিভেন্ট পোস্ট না আসে। যেরকম ইরিলিভেন্ট পোস্টের মধ্যে রয়েছে আপনি ইচ্ছা মতো কোনো একটা জিনিস শেয়ার করে দিলেন, যেহেতু গ্রুপে আমরা ইনস্ট্যান্ট বিভিন্ন প্রবলেম সলভ করতে হয়, কাজেই কিন্তু আমাদের কোনো পোস্ট অ্যাপ্রুভাল এখানে অন নেই। আপনি চাইলে যে কোনো সময় পোস্ট করে ফেলতে পারেন, যে কোনো সময় টেক্সট করে ফেলতে পারেন, কারণ যাতে আপনাদের অপটিমাম লেভেলে আপনাদের এখানে হেল্পটা করা যায়। কিন্তু তাতে দেখা যাচ্ছে যে আপনি বিভিন্ন পেজে জিনিসপত্র এনে যদি এখানে শেয়ার করে ফেলেন, আপনার যদি হচ্ছে কোনো একটা ইউটিউব ভিডিও এনে এখানে শেয়ার করে ফেলেন, আপনি যদি এখানকার হচ্ছে স্পেসিফিক মানে আপনার টাইম লাইন এবং আপনার ফেসবুক গ্রুপটাকে যদি এক করে ফেলেন, এটা কিন্তু আসলে খুব 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 খারাপ ব্যাপার হবে। কাজেই আমাদের মেইন ক্লাসগুলো শুরু হওয়ার আগেই এই ব্যাপারগুলোতে খুব করে কেয়ারফুল হয়ে নেবেন। আপনার দিনে 10টা সমস্যা হচ্ছে, আপনি 10টা সমস্যার ব্যাপারেই পোস্ট করেন। আমি আপনাকে অ্যাসিওর করছি যে সবাই মিলে 10টা সমস্যার সমাধানই করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল রাখবেন যে আগে একটা সমস্যা সমাধান হয়ে গিয়েছে, আপনি একটু চেক করলেন না আপনার গ্রুপে যে এই সমস্যাটার কি আগে কোনো সমাধান হয়েছে, তো আপনি এটা চেক না করেই আপনি আবার ওই সেম সমস্যাটা নিয়ে বসলেন, তাহলে একই সমস্যার উপর 10-15টা পোস্ট যাতে না হয়ে যায়, এদিকেও কিন্তু আমাদের খুব 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 করে খেয়াল রাখতে হবে। এবং হচ্ছে কোনোভাবেই নিজের টাইম লাইন, নিজের হচ্ছে প্রিয় মানুষদের ইনবক্স এবং হচ্ছে এই আর গ্রুপ আর হচ্ছে মেসেঞ্জার গ্রুপ, এগুলো সবগুলোকে এক করে ফেলবো না। ফেসবুক গ্রুপে এখানে আমাদের প্রয়োজনীয় কথা, প্রয়োজনের স্বার্থে বা প্রয়োজনের কারণে যে সমস্ত মজাগুলো আসে সেরকম কিছু মজা। মেসেঞ্জার গ্রুপটার ক্ষেত্রেও সেম। এই ব্যাপারগুলোতে আসলে খুব করে কেয়ারফুল থাকবেন এবং এই ব্যাপারগুলো কিন্তু এই স্টেজে এসে, অর্থাৎ শেখার এই পর্যায়ে বা লাইফের এই পর্যায়ে এসে ধরিয়ে দেওয়ার কোনো কথা নয়। তারপরেও হচ্ছে আমরা মেনশন করছি এই কারণেই যে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তারপরেও যেন যাতে সলভ করে নিতে পারেন, কিন্তু এগুলোর জন্য রিপিটেশন না হয়, কারণ এগুলার ব্যাপারে আসলে খুব কুইক অ্যাকশন নিতে হয়। সো এই যে ফেসবুক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ, এটার ব্যাপারে অবশ্যই অবশ্যই খুব 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 করে কেয়ারফুল থাকবেন। এরপরে একটা ব্যাপার একটু সবাই মনোযোগ দিবেন কাইন্ডলি, সেটি হচ্ছে যে অবশ্যই অবশ্যই আপনাদের সবার সঙ্গে, আপনারা অনেকেই এখানে আমাদের সিনিয়র রয়েছেন, অনেকে জুনিয়র রয়েছেন, অনেকে হয়তো আমাদের ইয়ারমেট রয়েছেন। সো আমরা খুব বেশি এজ ডিফারেন্স হবে না, বা আমরা এখানে হচ্ছে আমাদেরকে যে স্যার করতে হবে, খুব সম্মান দিতে হবে, বিষয়টা এরকম কোনোভাবেই নয়। আমরা ফ্রেন্ডলি ওয়েতে শিখবো ইনশাল্লাহ, এবং প্রত্যেকটা কোশ্চেন করার ক্ষেত্রে, প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে, প্রত্যেকটা সেগমেন্টে আপনারা এই ব্যাপারগুলো সলভ করে নিতে পারবেন, এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা খুব ফ্রেন্ডলি ইনশাল্লাহ সবসময় থাকার চেষ্টা করি এবং করব। কিন্তু একটা সেগমেন্ট বুঝতে হবে যে দেখুন, আপনাদের অনেকের সঙ্গেই আপনারা সিনিয়র যারা আছেন তাদের সঙ্গে সিনিয়র ভাইদের সম্পর্ক, হচ্ছে ব্যাচমেট যারা আছেন তাদের সাথে অ্যাজ ইউজুয়াল সম্পর্ক, জুনিয়রদের সঙ্গে জুনিয়র সম্পর্ক, এরকম একটা আলাদা আলাদা সম্পর্ক থাকে। কিন্তু যেই সময়টাতে আমি ধরুন যে আপনার কাছ থেকে কোনো জিনিস
শিখছি। তো যখন আমি আপনার কাছ থেকে স্পেসিফিক যে কোনো জিনিস শিখি না কেন, ধরুন আপনি আমাকে ABCD এই 4টা লেটার যদি শেখান, ওই শেখানোর সময়টাতে এবং ওই শেখানোর কারণে কিন্তু আপনি আমার টিচার। সো এই জিনিসটা, এই ফিল্ডটা কিন্তু আপনাকে অবশ্যই একটু কষ্ট করে হলেও মাথার মধ্যে রাখতে হবে যে আপনি আমাকে হয়তো 10টা ওয়ার্ড শিখিয়েছেন, এই 10টা ওয়ার্ডের জন্য কিন্তু আপনি আমার টিচার, এবং আপনার সঙ্গে আমার ফ্রেন্ডলি সম্পর্ক থাকবে, কিন্তু এখানে কিন্তু একটা স্টুডেন্ট টিচার রিলেশনও রয়েছে। সো এখানে আমরা পারস্পরিক সম্মানবোধের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো, এবং এখানে যেন পারস্পরিক সম্মানবোধটা অবশ্যই পারফেক্টলি থাকে। মানে ব্যাপারটা এরকম নয় যে ফ্রেন্ডলি মানে হচ্ছে ফ্রেন্ড, ক্লিয়ার? সো এই ফ্রেন্ডলি মানে ফ্রেন্ড, এই সেগমেন্টটা খেয়াল করার প্রয়োজন নেই। এবং এটা শুধুমাত্র যে এখানের জন্য আমি বলছি, ব্যাপারটা এরকম নয়। আপনি আপনার লাইফে যে স্টেজে যান, বিশেষ করে যারা এখনও যাননি, যারা প্রফেশনাল লেভেলে আছেন, তাদের জন্য কথাগুলো অমূলক বা একটু হয়তো অন্যদের কারণে বলতে হচ্ছে, তাদেরকে আসলে কথাগুলো বলার কোনো প্রয়োজন হয় না। কিন্তু যারা হচ্ছে অন্যরা আছেন বা যারা সামনে ক্যারিয়ার ডেভেলপ করবেন বা স্পেসিফিক কোনো একটা সেগমেন্টে যাবেন, তাদের জন্যও বলছি যে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার লাইফ লং কাজে লাগবে। কাজেই আপনি যখন প্রত্যেকটা কথা বলছেন, প্রত্যেকটা স্টেটমেন্ট হচ্ছে দিচ্ছেন, আপনি প্রত্যেকটা সেগমেন্ট খেয়াল করছেন, তখন অবশ্যই খেয়াল করবেন যে যেন আপনার এখানে অবশ্যই যেন একটা ফ্রেন্ডলি রিলেশন থাকে, একই সঙ্গে অনারেবল ফ্রেন্ড একটা রিলেশন থাকে, যেখানে আপনার সম্মানিত বন্ধুত্বসুলভ সম্পর্ক। এটার ব্যাপারে খুব করে খেয়াল করবেন। দেখুন, এই ব্যাপারগুলো কিন্তু স্পেসিফিক এই পর্যায়ে এসে বলার কথা নয়, তারপরও আমি এই ব্যাপারগুলো স্পেসিফিক এই পর্যায়ে এসে আপনাকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, যাতে আপনার যেন এই সেগমেন্টে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না হয়ে যায়। শুধুমাত্র আপনার এই সেগমেন্টে নয়, আপনার যারা ইনস্ট্রাক্টর রয়েছে, যারা আপনাকে শেখাচ্ছে, তাদের ক্ষেত্রে নয়, বরঞ্চ আমরা কিন্তু এখানে প্রত্যেকের কাছ থেকে শিখছি। সো আপনার যে টিম মেম্বার রয়েছে, তাদেরকে কিন্তু আপনি কাইন্ড অফ অর্ডার করতে পারেন না, বা তারা একটা প্রবলেমে পড়লে কিন্তু সেটাও আপনি ইগনোর করতে পারেন না। সো দুই সাইড থেকেই আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই পারস্পরিক সহযোগিতাবোধ, পারস্পরিক সহমর্মিতাবোধ, একই সঙ্গে পারস্পরিক শ্রদ্ধাবোধ। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। এবং এই ব্যাপারে যদি আসলে কখনো কোনো ধরনের এরকম ব্যাপার হয় যে আপনারা এই সেগমেন্টের কোনো ব্যাপার কন্টিনিউ করেননি বা কোনো ব্যাপার ইগনোর করে গিয়েছেন, এটা কিন্তু আসলে আমাদের সকলের জন্য খুব ইনকনভিনিয়েন্স ক্রিয়েট করবে, এবং এই ধরনের কোনো ইনকনভিনিয়েন্সকে কিন্তু আমরা বিন্দু মাত্র আসলে সফটলি দেখা সম্ভব হবে না। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। আর এরপরে আপনাদের অনেকে আছে যে যারা বিভিন্ন সেগমেন্ট বুঝতে পারে না, অনেকে আছেন প্রফেশনাল যারা ওই সেগমেন্টগুলো ভালো বুঝেন, তারা এই ধরনের বিহেভিয়ার বা এই ধরনের ইস্যুর ব্যাপারে একটু কাইন্ডলি তাদেরকে গাইড করবেন, যাতে তারা এই ধরনের কোনো ভুল না করে ফেলে। তারপরেও আমি যেহেতু আজকে বলে দিচ্ছি, সেহেতু হয়তো ফিউচারের সুযোগগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সো এই যে বললেন যে ভাই হচ্ছে ভুল হয়ে গেছে বা ওইটা হয়ে গেছে, এটা যদি আজকের আগে হয় সেটা কিন্তু ভুল পর্যায়ে থাকে, কিন্তু আজকের পরে হলে কিন্তু সেটা অপরাধ হয়ে যায়। ভুল আর অপরাধের মধ্যে আমাদের পার্থক্য বুঝতে হবে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। আর এরপরে আরেকটা সেগমেন্ট রয়েছে, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। যেহেতু আমরা এখানে অনেকেই রয়েছি, সো আমরা অনেকেই হচ্ছে একজন আরেকজনের প্রবলেমের ব্যাপারে সবসময় কনসার্ন থাকি। তো যখন আমরা একজন আরেকজনের সমস্যার ব্যাপারে কনসার্ন থাকি, তখন কিন্তু আমরা বিভিন্ন সময়ে হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম নিয়ে সামনে আসি, এরকম যে হচ্ছে ভাই পানি খেতে পারছি না, গালের মধ্যে পানি দিয়ে কি চিবাবো না কি করব, এরকম সমস্যাও আমরা এখানে এসে ডিসপ্লে করি, ইজন্ট ইট? সো এ ধরনের সমস্যার ব্যাপারে খুব কেয়ারফুল হবেন। কোনোভাবেই যেন এই ধরনের সমস্যা বা এই টাইপের সেগমেন্টে আপনি আপনার টিমমেটদের বিরক্ত না করেন। আপনার অনেক ছোট ব্যাপার হতে পারে যেটা আপনি বুঝেন না, সেটার ব্যাপারে আপনি বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই বলার আগে একটু হলেও নিজেকে চেষ্টা করে দেখতে হবে। আপনি অনেক অল্প হলেও একটু চেষ্টা করতে হবে যে প্রবলেমটা একা সলভ করা যায় কিনা। ধরুন আপনার একটা কি করা প্রয়োজন, একটা টেবিল বানানো প্রয়োজন। এখন আপনি টেবিল বানাতে পারেন না, আপনি টেবিল বানানো শিখবেন। এখন আপনি আমার কাছে আসলেন, আমি টেবিল বানাতে পারি, আমি আপনাকে বলে দিলাম, খাতায় এঁকে দেখিয়ে দিলাম যে টেবিল আসলে এভাবে বানাতে হয়, ঠিক আছে? সো আপনি টেবিলটা হয়তো এভাবে বানানো দেখে গেলেন। এখন এই যে শেখাটা আপনি শিখলেন, এই শেখাটা আসলে আপনার জন্য কতটুকু স্থায়ী হবে? আর আপনি যদি 4-5-6টা কাঠ নিয়ে বসতেন, এবং কাঠগুলা যদি হচ্ছে পেরেক মেরে আপনি ওখানে কাঠগুলো অ্যাসেম্বল করতেন, এবং তারপর ধরেন যে টেবিল হয়নি, চৌকি হয়ে গেছে। আপনি বানাতে গিয়েছিলেন টেবিল, বাট হয়ে গেছে চৌকি। আরেকটা চৌকি বানালেন,
4 নাম্বার বা 3 নাম্বার 4 নাম্বার 2 নাম্বার চৌকিতে গিয়ে চৌকি থাকবে না, তখন টেবিলই বানিয়ে ফেলবেন। সো ওই যে শেখাটা আপনি শিখছেন ওটার কিন্তু লংজিভিটি অনেক বেশি হয়। সো এই জন্য একটা সমস্যায় পড়েছেন, একটু সিম্পলি গুগল করেন, হুট করে গুগলে সার্চ দিলেই পাওয়া যায় এরকম একটা সমস্যা। টিম মেম্বারের কাছে জিজ্ঞেস করার কেন প্রয়োজন? কারণ টিম মেম্বার হয়তো জানে, আপনাকে বলে দিবে, আপনার ওই মুহূর্তে সমস্যাটা সলভ হয়ে যাবে, কিন্তু আপনার কিন্তু আলটিমেটলি আপনার সমস্যাটা সলভ হচ্ছে না। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, যে আপনার অবশ্যই প্রবলেম নিজে নিজে সলভ করা শিখতে হবে এবং নিজে নিজে সলভ করতে হবে। এই যখন আপনি প্রবলেমগুলো নিজে নিজে সলভ করা শিখে যাবেন, তখন আপনি এটা ধরে নেবেন যে আপনার মোটামুটি 70% আপনার সফলতাতে, আপনি সফলতার দিকে আপনি 70% এগিয়ে গিয়েছেন, মিনিমাম 70%-এর বেশিও হতে পারে। কেন? কারণ আমাদের লাইফে আমরা যা কিছু করি, ইটস অল অ্যাবাউট প্রবলেম সলভিং। খেয়াল করে দেখুন যে আমরা যা করি না কেন সেখানে কিন্তু আমরা প্রবলেম সলভ করি। যেমন ধরুন আপনি কি করলেন, আপনি একটা হচ্ছে ক্যান্ডি তৈরি করলেন, যেমন হচ্ছে আপনার চকলেট আমরা খাই কিনে, ক্যান্ডি যেটাকে বলে, ছোট 1 টাকা 2 টাকা করে আমরা চকলেট নামে বেশি চিনি। তো এই যে ক্যান্ডি তৈরি করি, এই যে ক্যান্ডি তৈরি করি, একজন হয়তো ম্যাঙ্গো ফ্লেভারের ক্যান্ডি তৈরি করে, একজন হয়তো এয়ার অ্যাকশন তৈরি করে, এই ধরনের বিভিন্ন ধরনের ফ্লেভারের ক্যান্ডি তৈরি করে। ক্যান্ডিটা দিয়ে কি হচ্ছে? ক্যান্ডিটা দিয়ে কিন্তু একটা প্রবলেম সলভ হচ্ছে। কি প্রবলেম সলভ হচ্ছে ভাই? এখানে প্রবলেম কি ছিল দেখুন। ফর অ্যান এক্সাম্পল হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা স্মোক করে তারা এয়ার অ্যাকশন টাইপের হচ্ছে এই ধরনের হচ্ছে ক্যান্ডিগুলা খায় সাধারণত। তাদের এমন কোথাও যাওয়ার ক্ষেত্রে যেখানে হচ্ছে তার মুখ দিয়ে একটা ফ্রেশ এয়ার আসা প্রয়োজন। তো কেন খায়? দেখুন, সে কিন্তু স্মোক করেছে এবং স্মোক করার ফলে তার গালে একটা হচ্ছে গন্ধ তৈরি হয়েছে। এটা ওইখানে গিয়ে কথা বলে একটা প্রবলেম ক্রিয়েট হবে এবং এটার সলিউশনটা কিন্তু ওই ক্যান্ডিটা প্রোভাইড করছে। ক্লিয়ার? সো আপনি যখন যে কোনো কাজ করবেন সেটার কিন্তু মূল মোটিভটা থাকে একটা প্রবলেম সলভ করা। সো আপনি যখন এই প্রবলেমগুলো খুঁজে বের করতে পারছেন যে আমার এখানে সমস্যা হচ্ছে এবং এগুলো সলভ করতে পারছেন, তখন কিন্তু সফলতা খুব বেশি দূরে থাকে না। সো সেলফ প্রবলেম সলভিংয়ের ব্যাপারে খুব করে কেয়ারফুল হবেন এবং আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। একদিনে হয়ে যাবে না, বাট আস্তে আস্তে অবশ্যই প্র্যাকটিস করবেন। কারণ এরকমটা যদি হচ্ছে আপনি কন্টিনিউ না করেন বা এরকম প্র্যাকটিসটা যদি আপনি কন্টিনিউ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি লং টার্মে ক্ষতিগ্রস্ত হবেন। ক্লিয়ার? এরপর আমাদের অনেকেরই বিভিন্ন দিকে কনফিউশন থাকে। একটা কনফিউশন খুব রেগুলার বেসিসে থাকে। কনফিউশনটা এরকম থাকে যে আচ্ছা অমুক অ্যাসাইনমেন্ট কবে দিতে হবে, অমুক কবে করতে হবে, হচ্ছে ওইটা কিভাবে হবে, সেইটা কিভাবে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের হচ্ছে আপনাদের সমস্যা থাকে বা বিভিন্ন ধরনের কোয়েরি থাকে। হ্যাঁ ভাই, এটা কি হবে, ওইটা কি হবে। দেখুন, এইগুলো নিয়ে বিন্দুমাত্র ওরিড হওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন হচ্ছে আপনি আপনার সমস্যাটা নিয়ে কনসার্ন, সেরকমভাবে কিন্তু আমরাও আপনার সমস্যাটা নিয়ে কনসার্ন। ক্লিয়ার? সো এরকমটা নয় যে আমরা আসলে আপনার সমস্যাটা নিয়ে কনসার্ন নই। আমরা কিন্তু অবভিয়াসলি হচ্ছে আপনার সমস্যাটা নিয়ে কনসার্ন, এবং আপনাদের যখন আপনাদের টিম লিডারের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসছে বা যেখান থেকে আমাদের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আসছে, যে কোনো জিনিস আপনি অ্যানাউন্সমেন্ট আকারে জেনে যাবেন। সো যখন আপনি অ্যানাউন্সমেন্ট আকারে জেনে যাচ্ছেন, তখন কিন্তু আপনার এরকম কোনো প্রয়োজন নেই যে এগুলো নিয়ে কি হলো, ওইটা কি হলো, সেটা কি হলো। আপনি সিম্পলি হয়তো অনেক সময় মিস করে গেলে আপনার মেসেঞ্জার গ্রুপে জিজ্ঞেস করতে পারেন, বা আপনার ফ্রেন্ড লিস্টে যদি এখানকার কেউ থেকে থাকে তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন, তাই না? তো এখানে কিন্তু অন্যদের ক্ষেত্রে বা অন্যদের কাছে এরকমভাবে যেয়ে বা এরকম সেগমেন্টে গিয়ে জিজ্ঞেস করা বা হচ্ছে ইচ্ছামতো পোস্ট করে বেড়ানো বা ইচ্ছামতো হই হই করে বেড়ানো, এটা কিন্তু খুবই বাচ্চা সুলভ হয়ে যায়। কাজেই যে কোনো ধরনের অ্যানাউন্সমেন্টের ব্যাপারে অবশ্যই আপনারা আগেভাগেই জেনে যাবেন। এটা নিয়ে বিন্দুমাত্র অরিড হওয়ার প্রয়োজন নেই। বোথ ক্লাসরুম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক গ্রুপ, সব জায়গায় জেনে যাবেন। সো এগুলো নিয়ে, এবং আপনাদের মেইলে যায়, সো আপনার এগুলো নিয়ে বিন্দুমাত্র অরিড হওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো সব অ্যানাউন্সমেন্ট আকারেই পেয়ে যাবেন। সো যখন আপনি এই অ্যানাউন্সমেন্ট আকারে পেয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনি অবশ্যই এই ব্যাপারগুলোতে একটু কেয়ারফুল থাকবেন। কাজেই এই কোশ্চেনের ব্যাপারগুলোতে এবং হচ্ছে এই ধরনের সলভিংয়ের ব্যাপারগুলোতে অবশ্যই কেয়ারফুল থাকবেন। কাজেই যেই পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো কিন্তু আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে ওয়ে অফ বিহেভিয়ার, ফেসবুক গ্রুপ আর আপনার টাইমলাইন এক জিনিস নয়। আপনার মেসেঞ্জার এবং হচ্ছে আপনার কোনো প্রিয় মানুষের ইনবক্স এক ব্যাপার নয়। মেসেঞ্জার গ্রুপের কথা বলছি। আপনার স্টুডেন্ট টিচার যে রিলেশনশিপটা রয়েছে সেটার ব্যাপারে, এবং হচ্ছে আপনার প্রবলেম একা সলভ করার ব্যাপারে যে ব্যাপারগুলো বললাম, এবং হচ্ছে আপনার স্কাইপিতে হচ্ছে কিভাবে বলতে হবে এটা হয়তো পরে বলছি।
এবং হচ্ছে আপনার এই যে প্রবলেম সলভিংয়ের সঙ্গে সঙ্গে কীভাবে কোশ্চেন করবেন এ ব্যাপারে। সো এই প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু অবশ্যই আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, এবং এর কোনো সেগমেন্ট যেন আমরা কোনোভাবেই হচ্ছে উল্টাপাল্টা না করে ফেলি, এ ব্যাপারে খুব 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 করে কেয়ারফুল থাকতে হবে। এই ব্যাপারে দু একজনের উল্টাপাল্টা করার সত্ত্বেও সবার জন্য যেহেতু হচ্ছে আমরা এখন কন্ডাক্ট করছি, তাই আসলে অন্যদের ব্যাপারে বা আপনাদের সবার ব্যাপারে এই সেগমেন্টে হচ্ছে বলা হলো না, এবং এই কথাগুলো কেন বলা হয়েছে বা কেন তো এই কথাগুলো আসলে কেন তো এই কথাগুলো আসলে কেন হলো বা কেন বলা প্রয়োজন বা কেন সবাইকে জানানো প্রয়োজন, যারা প্রফেশনাল রয়েছেন তারা সবাই তো বুঝে গিয়েছেন, অন্য দু একজন হয়তো বুঝতে সমস্যা থাকতে পারে বা হচ্ছে সমস্যা ছিল, সেগুলোও আশা করি আল্লাহর রহমতে এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং এইখানে গিয়ে যদি কোনো সমস্যা হচ্ছে ফেস করে বা কোনো সমস্যা যদি হচ্ছে আমরা সলভ করতে না পারি বা হচ্ছে কোনো সমস্যাতে যদি আমরা আটকে যাই, সেক্ষেত্রে কিন্তু ওই যেভাবে বলা হয়েছে যে স্কাইপিতে কীভাবে হচ্ছে আপনার প্রবলেমটা সলভ করে নিতে হবে বা প্রবলেমটা স্কাইপিতে আমি কিভাবে সলভ করতে পারবো, সেভাবে কিন্তু এই প্রসিডিউরগুলোর পরেই আপনি সলভ করে নিতে পারেন। সো আল্লাহর রহমতে আমাদের হয়তো কোনো সমস্যা থাকার কথা নয়। তো যেহেতু হচ্ছে আমরা মেইন ক্লাসে চলে যাব, মেইন ক্লাসে যাওয়ার আগে এই সেগমেন্টটা হচ্ছে আপনাদের একটু পারফেক্টলি বুঝে নিতে হবে, আর এই যে হচ্ছে নোটের ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে, এবং আপনাদের এই যে সেগমেন্টগুলা বা যেই সেগমেন্টগুলো বলা হয়েছে এইগুলা নিয়ে আপনাদের মতামত এবং আপনারা এই ব্যাপারগুলো নিয়ে কী চিন্তা করছেন, কি চিন্তাভাবনা আছে এই ব্যাপারগুলো নিয়ে, এই ব্যাপারগুলা একটু কাইন্ডলি আপনারা অবশ্যই জানাবেন। আমি হচ্ছে কোশ্চেন অ্যান্সার সেশনে যাবো ইনশাল্লাহ। আর আরও একটা বড় বিষয় যে সবসময় হচ্ছে আমরা কোশ্চেন অ্যান্সার সেশনটা স্পেসিফিক পিরিয়ডে রাখবো, যাতে হচ্ছে আমাদের মেইন সেগমেন্টে ডিস্ট্রাকশন ক্রিয়েট না হয়ে যায়। ক্লিয়ার? সো হচ্ছে আপনারা একটু দ্রুত সবাই হচ্ছে আপনাদের অপিনিয়নগুলো জানাবেন, আপনাদের এই ব্যাপারে কোনো যদি সাজেশন থাকে সেটাও জানাতে পারেন, এবং হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের ফার্স্ট অপিনিয়নগুলো জানান, এবং ওভারঅল সেগমেন্টটা কেমন লাগলো এটাও কাইন্ডলি জানাবেন, এবং ইনশাল্লাহ হচ্ছে আপনাদের দেন তারপর হচ্ছে আমরা বাদবাকি জিনিসপত্রগুলো কন্টিনিউ করছি ইনশাল্লাহ। তো এই জায়গায় আরও একটা বিষয় আমি একটু অ্যাড করতে চাই, সেটি হচ্ছে যে আপনাদের অনেক সময় আমরা খেয়াল করি, সবসময় চেষ্টা করি যে একদম এক্স্যাক্ট টাইম যেখানে যেটা বলা হচ্ছে, ফর অ্যান এক্সাম্পল আপনাদেরকে বলা হলো 9টা, আমরা চেষ্টা করি 9টার সময়ই হচ্ছে আমরা চলে আসতে। ক্লিয়ার? তো 9টার সময় আমরা চলে আসবো এবং 9টার সময় থেকেই আমরা কন্টিনিউ করব। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি যে আপনার টেকনিক্যাল ইস্যু, 5 মিনিট 10 মিনিট সমস্যা, বা কখনো কোনো সময় কোনো একটা ডেট মিস হওয়া, এগুলো কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। সো আমরা চেষ্টা করি সর্বোচ্চ যে যাতে আপনাদের কোনো রকম কোনো কিছু মিস না হয়, খুব স্বাভাবিকভাবেই আমরা এখানে অল টাইম ইলেকট্রিসিটি হচ্ছে প্রোভাইড করা যেতে পারে, যাতে আপনাদের মাঝখানে মিসিং না হয়ে যায়, আপনাদের হচ্ছে এখানে রেগুলার হচ্ছে আপনাদের আপলোডিংয়ে কোনো সমস্যা না হয়, আপনাদের হচ্ছে আমাদের এই কথাটা হচ্ছে আমার এখান থেকে এই কথাটা যেতে আপনাদের কাছে কোনো সমস্যা না হয়, এই প্রত্যেকটা বিষয় আমরা খেয়াল করার চেষ্টা করি। তারপরেও যদি কখনো আনঅ্যাভয়েডেবল কোনো ইস্যু হয়, সেটার ব্যাপারে কিন্তু আমাদের সবারই খুব সরি খুব করে কেয়ারফুল থাকতে হবে। ক্লিয়ার? আর ফাইনালি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে অবশ্যই অ্যাসাইনমেন্টের ব্যাপারে একটু সবার কেয়ারফুল থাকতে হবে। আমরা অনেকেই এরকম রয়েছি যে যারা কি করি যে অ্যাসাইনমেন্টসগুলা হচ্ছে চিন্তা করছি ওই 10টার সময় জমা দিতে হবে, ঠিক আছে 8টার দিকে করব, বা হচ্ছে ঠিক আছে সামনের রবিবারে জমা দিতে হবে, তাহলে হচ্ছে ঠিক আছে শনিবার বসবো। কিন্তু খেয়াল করে দেখবেন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দিন হচ্ছে আপনার কারেন্ট থাকবে না, আপনার ওয়াইফাই নষ্ট হয়ে যাবে, আপনার ল্যাপটপ নষ্ট হয়ে যাবে, আপনার মাথা ব্যথা করবে, আপনার পেটে ব্যথা লাগবে, আপনার একটু মাথা ঘোরাবে, বমি লাগবে, আপনার কিছু ভালো লাগবে না, দেয়ালে টিকটিকি কি সুন্দরভাবে ঘোরাফেরা করছে, টিকটিকি দেখতে ভালো লাগবে,
আপনার লাইট জ্বলে নেভে এটা দেখতে ভালো লাগবে, উপরে ফ্যান দেখতে ভালো লাগবে, পিসির ভিতরে লাইট জ্বলে সেটা দেখতে ভালো লাগে, এরকম অনেক কিছুই হবে। সো দেখবেন যে আপনার ডেডলাইনের সময় অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হবে না, তখন এসে বলবেন যে ভাই আমার নানি মারা গেছে, দাদি মারা গেছে, এটা হয়েছে সেটা হয়েছে, ভাই আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায়, ভাই এটা হয় সেটা হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক কথা বলবেন। সো এটা আমরাও একটা সময় করে এসেছি, আমরা যখন আমাদের এডুকেশনাল আমরা যখন আমাদের শিক্ষা জীবন পার করেছি তখন কিন্তু আমরা এই ধরনের জিনিসপত্র আমরা নিজেরাও করেছি। তো সেক্ষেত্রে হচ্ছে একটু কিন্তু খেয়াল করতে হবে যে এই জিনিসগুলা যাতে না হয়, আমরা অ্যাসাইনমেন্টগুলো যেন আগে ভাগে কমপ্লিট করে ফেলতে পারি। সো আমরা কোশ্চেন আনসার সেশনে চলে যাব ইনশাল্লাহ। তো তার আগে হচ্ছে একটু সবাই অনেক কথা বলেছেন ইনশাল্লাহ, আমি দেখেছি সামনেই ছিল। তো তার আগে হচ্ছে একটু দেখি সবার ব্যাপারটা। আর ওকে ফাইন। আচ্ছা, সাইফ ভাই লিখেছেন কাউসারুদ্দিন ভাই আপনি কি ভালো করে বুঝতে পেরেছেন ক্লাস? আচ্ছা যাক, ওকে ফাইন। আমি কোশ্চেনগুলো মেইনলি হচ্ছে পিক আউট করি। আচ্ছা এখানে হচ্ছে সাইফুল ইসলাম মারুফ ভাই লিখেছেন স্টিকার এবং অপ্রয়োজনীয় কমেন্ট না করি ভাইয়া। এক্স্যাক্টলি আই এম কমপ্লিটলি অ্যাগ্রিড উইথ হচ্ছে মারুফ ভাই, কজ আপনার বিষয়টা বুঝতে হবে যে এখানে কিন্তু যে কমেন্টগুলো হয় অনেক সময় দেখা যাচ্ছে রিলিভেন্ট কমেন্ট উপরে চলে যেতে পারে, কাজে ইরিলিভেন্ট কমেন্ট থেকে আমরা একটু বিরত থাকবো। আমি কাউকে স্পেসিফিকেট করে বলছি না, তবে যারা করছি তারা একটু বিরত থাকবো, ঠিক আছে? এরপর হচ্ছে হ্যাঁ, ইরিলিভেন্ট কমেন্টের ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে যে এখানে আসলে ইনবক্স না, এটা একটা কমেন্ট সেকশন। সো এখানে হচ্ছে আমরা ইরিলিভেন্ট কমেন্ট করতে পারবো না, যেটার ব্যাপারে অলরেডি বলেছি। নাম্বার টুতে হচ্ছে ধরুন যে আপনি কোনো একটা সমস্যার মধ্যে পড়েছেন বা আপনার কোনো একটা সমস্যা রয়েছে, তো আপনার এই যে সমস্যাটা রয়েছে এটির ক্ষেত্রে কিন্তু আপনি যদি এরকম করেন যে আগে হচ্ছে এই ব্যাপারে একজন কোশ্চেন করেছে, সেই কোশ্চেনটার অ্যান্সার দেওয়া হয়েছে, এই কোশ্চেন কিন্তু আপনার রিপিট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি একটু ওয়েট করেন যে এই কোশ্চেনটা করেছে, যে কোশ্চেন করা হচ্ছে সেটা তো অ্যান্সার আসবে, কাজেই যখন অ্যান্সার আসছে তখন সেই অ্যান্সারটা হচ্ছে আপনি পিক করেন। দেন হচ্ছে আচ্ছা আমি একটু শেষের দিক দিয়ে পড়ে আসি, আচ্ছা তাতে সুবিধা হবে। আচ্ছা হারিয়ে যেতে পারে, ওকে। মিলন ভাই বলেছেন যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ভাই, থ্যাংক ইউ। জিহাদুল ভাই লিখেছেন জি ভাই ভালো। মুন্না ভাই বলেছেন যে সব মিলিয়ে ভালো ছিল আর আপনার উপস্থাপনা অসাধারণ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। মিলন আহমেদ ভাই লিখেছেন এই বিষয়গুলি সবার জানা দরকার ছিল, থ্যাংক ইউ ভাই। সুজয় জানা লিখেছেন স্যার স্কাইপি এতে কী করে অ্যাড করবো, স্কাইপিতে অ্যাড হব কী করে? আচ্ছা স্কাইপির একটা লিঙ্ক রয়েছে, আমি লিঙ্কটা দেখি এখানে আপনাদেরকে এখানেই দিয়ে দিতে পারি কিনা, ওয়েট এ বিট। এই যে আমি এখানে স্কাইপের লিঙ্কটা দিয়ে দিয়েছি, এই যে এই লিঙ্কটাতে প্রেস করবেন, এই লিঙ্কটাতে প্রেস করলে সরাসরি হচ্ছে চ্যাটে চলে যাবেন, ক্লিয়ার? এরপর হচ্ছে স্কেপের প্রবলেম শেষ। শাহিন ভাই লিখছেন ভালো ছিল সব কিছু, থ্যাংক ইউ ভাই। ক্লাসের প্রথম দিকের অনেক কিছু আমি বুঝতে পারি নাই, আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা এখানে হচ্ছে সম্ভবত উনি স্পেসিফিক কাউকে মেনশন করেছেন, এই কথাগুলো আমাদের বাস্তব জীবনে পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। খুবই ভালো লেগেছে মেসেঞ্জার গ্রুপে ব্যক্তিগত কথাগুলো বলা থেকে বিরত থাকলে ভালো হয়, যেমন আমি যেটা করলাম ওটা করলাম। এক্স্যাক্টলি আই এম কমপ্লিটলি অ্যাগ্রি উইথ হচ্ছে সঞ্জয় শিকদার দা। সো সাদমান ভাই লিখছেন অসম প্রেজেন্টেশন স্যার, থ্যাংক ইউ সো ভেরি মাচ সালমান, সরি সাদমান। আচ্ছা তানজিল ভাই লিখছেন ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই। কাউসার ভাই লিখছেন ইমেইলে লিঙ্ক দেওয়া আছে, ইমেইলে লিঙ্ক, আচ্ছা এটার ব্যাপারে আই এম নট শিওর ইয়েট। মারুফ ভাই লিখছেন আমার সবগুলো পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ ছিল, ভালো লেগেছে, আমি সাধ্যমতো সবগুলো বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আপনি যদি লাইভে এসে আমাদেরকে কিছু বলতেন তাহলে আমরা আপনাকে দেখতে পারতাম এবং মনোযোগ দিয়ে করতে ভালো হতো, এটা আমার ব্যক্তিগত মতামত। ইনশাল্লাহ নেক্সট ক্লাসের সময় আমি হচ্ছে লাইভেই আসছি ইনশাল্লাহ। আচ্ছা
খুবই ভালো লাগলো কথাগুলো, আমার মতে কথাগুলো থেকে অনেক কিছু শিখতে পেরেছি, ধন্যবাদ, থ্যাংক ইউ। স্কাইপিতে কীভাবে আলাদা অ্যাকাউন্ট খুলতে হয়, আমার স্কাইপে নেই, সেক্ষেত্রে কী করা যায়, টিমমেটদের সাথে কথা বলবেন কাইন্ডলি। অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছেন, আমি মনে করি এইসব বিষয়গুলো আমি সহ সবাই যেন সিরিয়াসলি নেয়। আমি আসলে খুবই হাসি মুখে বলেছি অ্যাজ এ ফার্স্ট ডে। আমি বিশ্বাস করি, আশা করি যে আপনারা বিষয়গুলো সবাই পারফেক্টলি মেনটেন করবেন এবং সুন্দরভাবে চিন্তাভাবনা করেই বিষয়গুলো সম্পর্কে হচ্ছে ধারণা নিয়ে শেখার বোঝার চেষ্টা করবেন। সো এটার ব্যাপারে আশা করি আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সো আমি আশা করি যে আপনাদের সঙ্গেই যেন সে একদম শেষ পর্যন্ত হাসি মুখটা সবসময় বজায় রাখতে পারি। সব কিছু অসাধারণ। ক্লাসের ব্যাপারে বাংলাদেশ টাইম 8টায় হলে ভালো হয়, কারণ বাংলাদেশ থেকে আমার টাইম 2 ঘন্টা বেশি, আমি ডিউটি করি, প্রতিদিন ডিউটি থাকে, তাই একটু খেয়াল করবেন। মুন্না ভাইয়া, এক্স্যাক্টলি এই সেগমেন্টটাতে আসলে অনেকেরই টুকটাক বিভিন্ন ধরনের সমস্যা আছে, কিন্তু ভাইয়া ওই যে 7টা থেকে 10টা পর্যন্ত এই 3 ঘন্টা স্লটটা অন্তত একটু আমাদেরকে আলাদা করে রাখতে হবে। কারণ হচ্ছে যে দেখুন, রাতের বেলা যেমন আপনার বিভিন্ন দিকের কাজ থাকে, আমাদেরও কিন্তু বিভিন্ন সেগমেন্টের বিভিন্ন ধরনের কাজ থাকে। যেহেতু এই কাজগুলো করতে হয়, এ কারণে ধরুন যে আজকে আমার একটা মিটিং ছিল, মিটিংটা শেষ করে আমি হচ্ছে আপনাদের এখানে ক্লাসে শুরু করেছি। তো এই জন্য এই সময়টার ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে আসলে। আসসালামু আলাইকুম ম্যানেজার, সকল স্টুডেন্ট এবং অ্যাডমিনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা যদি চ্যানেলের যে কোনো একটা ভিডিও টাকা দিয়ে প্রমোশনের জন্য অন্য কারো ভিডিওর ইন্ডি স্ক্রিনে ভিউ নেই, ভিডিওর কারণে চ্যানেলে প্রমোশন দেওয়া ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ আর ওয়াচ টাইম বেশি হয়, এই অবস্থায় আমি চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করি, তাহলে কি আমার চ্যানেল মনিটাইজ হবে? এটা বহুত পরের আলোচনা ভাই। আপনি হয়তো দীর্ঘদিন ধরে ইউটিউবে আছেন, কিন্তু এটা যদি এই মুহূর্তে আমরা এক্সপ্লেইন করি তাহলে হচ্ছে অনেকের কাছে জিনিসটা শুধু শুধু হয়ে যাবে। তা একটু ওয়েট করেন, আমরা ওই সেগমেন্টে গিয়ে এটার ব্যাপারে ডিটেলসে বলবো ইনশাল্লাহ। স্যার, আমি আমাকে আমার ওয়াইফের সাথে বিষয়গুলো শেয়ার করতে পারি আমার পার্টনার হওয়ার জন্য? হাবিব ভাই, দেখেন, শি ইজ ইয়োর লাইফ পার্টনার অ্যান্ড কাইন্ড অফ হচ্ছে সে যখন হচ্ছে আপনার সঙ্গে একসাথে কাজ করবেন, একসঙ্গে চলবেন ফিরবেন, তো তখন খুব স্বাভাবিকভাবেই হচ্ছে সে হলে হয়তো আপনার জন্য সুবিধা হবে। কিন্তু ভাই, আপনাকে জাস্ট একটা বিষয় একটু নোটিফাই করবো কাইন্ডলি, সেটি হচ্ছে যে একটু খেয়াল করবেন যে দেখেন অনেক সময় হয় কি যে আমাদের বোনেরা, আমাদের হচ্ছে যারা ফ্রেন্ডরা আছে, তারা কি করে যে তারা তাদের মন মানসিকতাটা একটু ভালো হয়, যে কোনো কিছু মানুষকে হুট করে বলে ফেলতে পারে। তো এই যে বলে ফেলার ব্যাপারটা যদি সে একটু কেয়ারফুল করতে পারে, তাহলে সেই হিসাবে ইওর লাইফ পার্টনার হিসাবে হয়তো আপনি কিছু অংশ বা কিছু সেগমেন্ট করতে পারেন, সেটা আপনি হিসাব করে, এখানে যারা করছেন সবাই একটু হিসাব করে নেবেন যে অন্য কারো ক্ষতি না হয়ে যায়। এবং এটার ব্যাপারে একটু আপনি আপনার টিমমেটদের সাথেও কথা বলবেন, তারা কি বলে তাদের অপিনিয়নটাও একটু নেবেন। ইউটিউব চ্যানেল বুস্ট করে কী করে, এটাও বহুত পরের ব্যাপার। কমেন্টের মাধ্যমে প্রবলেমগুলো সলভ করা যাবে না, তাই আমাদের জন্য ফ্রাইডেতে কোশ্চেন ক্লাস নিলে ভালো হবে। আচ্ছা, হৃদয় ভাই বলেছেন। হৃদয় ভাই, দেখি আমি নেক্সট মিটিংয়ে এটা নিয়ে একটু কথা বলি, দেখি হচ্ছে কীভাবে কী করা যায়। ভাই, ইমেইলে স্পাম কীভাবে চেক করব? আচ্ছা, স্পাম বক্সটা হচ্ছে আমি যদি এখন দেখাতে চাই, এই মুহূর্তে কি আমি দেখাতে পারবো? আচ্ছা, আমি যদি ডেস্কটপ দিয়ে যাই, তাহলে আমার এখানে বাম পাশে চাপ দিয়ে দেখবেন যে এরকমভাবে এখানে এই অবস্থায় থাকে, ঠিক আছে? সো আমরা যদি এখান থেকে মোড়ে প্রেস করি, দেন দেখবেন এখান থেকে স্পাম চলে এসেছে। স্পামে প্রেস করলে এখানে দেখবেন যে আপনার এই স্পাম বক্সে আপনি এটা পেয়ে যাবেন। ক্লিয়ার? সো আচ্ছা, আমাদের যে কথা সেগুলোতে অনেক আমাদের যে কথাগুলো বললো সেতে আমাদের চলাফেরা অনেক পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। নুর আমিন ভাই বলেছেন। শ্রাবণ ভাই লিখছেন, মেহেদি ভাই আসে নাই কেন? মেহেদি ভাইয়া তো ভাইয়া প্রত্যেক দিন আসবেন না। মেহেদি ভাইয়া তো হচ্ছে মেহেদি ভাইয়ের টপিক যেদিন থাকবে সেদিন মেহেদি ভাইয়া কন্ট্যাক্ট করবেন, হচ্ছে অন্য একজনের টপিক যেদিন থাকবে সেদিন অন্য একজন কন্ট্যাক্ট করবেন। এবং আজকেও কিন্তু এটা টপিক নয়। ভাইয়া নিজের ওয়াইফের কথাই বললেন, আমাদের কি ওয়াইফ নাই? আহ, আচ্ছা, সো একটু টিমমেটদের সাথে এই ব্যাপারে ডিসকাস করবেন কাইন্ডলি। মেইন ক্লাসে জয়েন হতে পারছি না। আচ্ছা, ক্লাসরুমে জয়েন হতে পারছেন না, এটাতে হচ্ছে আপনি আপনার এটার ব্যাপারে একটু স্কাইপিতে ওয়ার্কিং আওয়ারে, ওয়ার্কিং ডেজে নক দিবেন। ভাইয়া, ক্লাসটি ভালো লাগলো, থ্যাংক ইউ ভাইজান। আমি উপরে একটা কমেন্ট করেছি, একটু কাইন্ডলি দেখবেন। ভাই, কাইন্ডলি একটু কষ্ট করে হচ্ছে আপনি কমেন্টটা একটু কপি করে এখানে দিতে পারবেন, কারণ আমার উপরে কমেন্ট কিছু মানে উপরে উঠে গেছে, ওগুলো আর আসবে না এই মুহূর্তে, আমার আলাদাভাবে দেখতে হবে। ভাই, লিঙ্ক কপি করতে পারছি না। আচ্ছা, স্যার আমাদের মেইন ক্লাস কি এখন থেকেই শুরু হচ্ছে? এই যে 2-1 দিনের মধ্যে শুরু হবে এখানে। এখন শুধু কাজে কর্মে একটা বিষয়গুলো মানতে হবে। ধন্যবাদ রাকিব স্যার এমন সুন্দর করে বিষয়গুলো তুলে ধরার জন্য, থ্যাংক ইউ ভাই। লিঙ্ক কে ক্লিক হচ্ছে না স্যার। আচ্ছা, আমি লিঙ্কটা আলাদা করে পোস্ট করে দিব, সমস্যা নেই।
মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে স্কাইপি অ্যাকাউন্ট ইজিলি ক্রিয়েট করা যায়, জিমেল দিয়েও ক্রিয়েট করা যায়, সমস্যা নেই। তারপরে লিঙ্কটা গ্রুপে একটু পোস্ট করে দিন। সপ্তাহে কয়েকটি ক্লাস হবে। ভাই মিলন ভাই, সপ্তাহে ক্লাসটা হচ্ছে আপনার ক্লাস টপিকের উপর ডিপেন্ড করে। যদি হচ্ছে চাই যে সপ্তাহে 3টা করে ক্লাস হয়ে গেল, দ্যাটস ওকে, 3টা ক্লাস হয়ে গেল। বাট ফ্যাক্ট হচ্ছে যে দেখুন, 3টা ক্লাসের সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এটা বুঝতে হবে যে ওই যে টপিক রয়েছে, ওইখানে যে অ্যাসাইনমেন্ট রয়েছে, ওইখানে যে অ্যাসেসমেন্টগুলো রয়েছে, এইগুলা পারফেক্টলি মেনটেন করা যাচ্ছে কিনা সেই অনুযায়ী হবে। আচ্ছা, হাবিবুর ভাই লিখেছেন, হ্যাঁ অনুমতি দিলে বাজার বরখলাপ হবে না ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, শাহিন ভাই লিখেছেন, ভাইয়া কবে নাগাদ পর্যন্ত এই কোর্সটা সম্পূর্ণ শেষ হবে? ভাই আমরা এস্টিমেটেড একটা টাইম করেছি যে 2-2.5 মাসের মতো লাগতে পারে, তবে এটা কিন্তু ভ্যারি করতে পারে। সো এখানে একটু টাইমটা ধরে রাখবেন, আমরা টাইমের উপর ফোকাস করবো না, আমরা কন্টেন্টের উপর ফোকাস করবো। এই বিষয়টা বুঝতে হবে যে আপনারা কী শিখছেন, এটার কিন্তু মেইন ফোকাসিং পয়েন্ট। সো আমাদের হয়তো 2 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা, 50 ঘন্টা, 200 ঘন্টা বেশি লাগছে, বাট এই 200 ঘন্টায় যদি হচ্ছে এখান থেকে কয়েকজন চমৎকার ইউটিউবার বেরোয়, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি হবে। আচ্ছা, এসকেপিটা একটু চেক করলে ভালো হতো, আমার নতুন মেইলটা অ্যাড করে দিলে ভালো হতো। আচ্ছা, এসকেপিটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ওকে ফাইন, ভালো কাজ করতে হবে, তাতেই সব হয়ে যাবে ইনশাল্লাহ। জয়েন কনভারসেশন ক্লিক করলে জয়েন হতে পারছি না, জাস্ট প্লিজ ওয়াচ ইট। না, জয়েন কনভারসেশন ক্লিক করলে হয়ে যাওয়ার কথা, তারপরে দেখি এটা গ্রুপে পোস্ট চলে যাবে। স্যার লিঙ্কটা গ্রুপে পোস্ট করে দিন। হ্যাঁ, ওটা চলে যাবে। ভাই আপনি সফটওয়্যার ক্র্যাক ফাইলের ব্যাপারে বললেন, একটু যদি বুঝিয়ে বলতেন, আমাদের এ ব্যাপারে ধারণা কম। মুন্না ভাই, আমরা যখন সফটওয়্যার চালাই, ফর এক্সাম্পল হচ্ছে অ্যাডোব প্রিমিয়ার প্রো চালাচ্ছি বা হচ্ছে আপনার অ্যাডোবের আফটার ইফেক্টস চালাচ্ছি, তখন কি হয় যে এই সফটওয়্যারগুলো কিন্তু পেইড সফটওয়্যার, অনেক দামি সফটওয়্যার। তো এই সফটওয়্যারগুলো আমরা হচ্ছে ক্র্যাক করে চালাই, অর্থাৎ হচ্ছে আপনার এই সফটওয়্যারগুলো আমরা ফ্রিতে ইউজ করি। তো এই ক্র্যাকের মধ্যে অনেক ধরনের ভাইরাস ম্যালওয়্যার ঢুকিয়ে দেওয়া হয়, এই জন্য এগুলো যখন নেওয়া হয় তখন একটু কেয়ারফুলি নিতে হয়। সো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা প্রোভাইড করবো, কাজে এগুলো নিয়ে অডিট হওয়ার কোনো প্রয়োজন নেই। স্যার সকলকে একটু অনুরোধ করেন যেন অ্যাডভান্স কোনো প্রশ্ন না করায়, কারণ এ পর্যন্ত আমাদের ক্লাস হয়েছে, সে পর্যন্ত প্রশ্ন থাকাই আমি উত্তম মনে করি। ভাইয়া এটা হচ্ছে আমি বলেছি অলরেডি যে অ্যাডভান্স কোশ্চেন আমি অ্যান্সারও করিনি, এই জন্য যে হচ্ছে যাতে আমরা একসঙ্গে আসলে একটু অ্যাচিভ করতে পারি। আমার প্রশ্নের উত্তর ইয়েস অর নো দিলে হবে, একটু আগে যে বললেন ওটা এক্সপ্লেন করবেন। সরি ভাই, আপনার কোন প্রশ্নটা একটু, আচ্ছা এটা তো একটু ঝামেলা হয়ে গেল, আপনি কাইন্ডলি প্রশ্নটা একটু কপি করে পেস্ট করে দিন। ভাইয়া আমি এখনও গুগল ক্লাসরুমে জয়েন হতে পারছি না, আমার ইমেইল অ্যাড্রেস এটা। আচ্ছা, আপনি এটার ব্যাপারে একটু এসকেপিতে নক দেন, তারপর আমি এটা সেভ করে রাখছি, যদি হচ্ছে আমি আমি বলে দিব। আচ্ছা, আমি এটা আপনাকে ওকে। মিলন ভাই বলেছেন, স্বপ্ন ভাই দেশে যাব, তবে আপনাদের মতো ভিডিও না বানিয়ে দেশে যাব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। ভাই কথাগুলো খুবই প্রফেশনাল ছিল, খুবই হেল্পফুল, থ্যাংক ইউ সো ভেরি মাচ ভাই। ভাই আজকে অ্যাসাইনমেন্ট কি না, আজকে কোনো অ্যাসাইনমেন্ট নেই। অ্যাসাইনমেন্টের ব্যাপারে হচ্ছে আহ, আচ্ছা, অ্যাসাইনমেন্টের ব্যাপারে হচ্ছে আপনারা গ্রুপে আপডেট পেয়ে যাবেন। আচ্ছা, যদি ইমেইলে স্পাম অপশনে কোনো স্পাম না থাকে, তাহলে ইউটিউব অ্যাকাউন্ট খুললে কোনো সমস্যা হবে কি ভাই? আও মাই গুডনেস মাসুদ ভাই, ইমেইলের স্পাম অপশন আর স্পামিং সম্পূর্ণ আলাদা জিনিস ভাই। স্পামিং হচ্ছে ইমেইলে যে স্পামিং থাকে, ওখানে হচ্ছে আপনাকে যারা ইমেইল করেছে তার মধ্যে থেকে জিমেইলের কাছে যাদেরকে স্পামিং মনে হয়েছে যে এরা মনে হয় স্পাম করেছে, তাদেরকে হচ্ছে ওখানে রাখে, বোঝাতে পারছি? আর স্পামিং হচ্ছে আপনি আপনার চ্যানেলের লিঙ্ক এদিক সেদিক গিয়ে পোস্ট করে বেরিয়েছেন, আপনি হচ্ছে ওখানে গিয়ে ফেসবুকে ইচ্ছা মতো কমেন্ট করে বেরিয়েছেন, এটা করেছেন সেটা করেছেন, এই ক্ষেত্রে হচ্ছে স্পামিং করে। এটার সঙ্গে ওইটার কোনো সম্পর্ক নেই। ভাই টিম লিডার কি নির্বাচন হয়ে গেছে জানাবেন ভাইজান। হ্যাঁ, নির্বাচন হয়ে গিয়েছে, আমরা আলাদা করে রেখেছি, ওটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন। আচ্ছা, এসকেপি এতে অ্যাড হওয়ার জন্য সুজয় হচ্ছে তোমার ক্ষেত্রে তুমি হচ্ছে জাস্ট ওখানে প্রেস করলে হবে, আর আমি হচ্ছে বলে দিচ্ছি গ্রুপে পোস্ট করে দিবে, ওখান থেকেও হচ্ছে করে ফেলতে পারবে। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ অ্যান্ড অনেক 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 ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে, আর ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকবেন, এবং যে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট বা যে কোনো কিছু খুব সহজেই ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো দোয়া করবেন আমাদের জন্য। হ্যাভ এ ভেরি গুড নাইট, আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।